হচ্ছে অনেকের একটা ইয়া ছিল যে শপিফাই ঠিকঠাক মতো মানে কাজ তো অবশ্যই আমাদের করতে হবে, তাই না? আর শপিফাইটা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস যদি জানেন আপনার শপিফাইটা আপনার জন্য ইজি। তবে আরও কিছু কথা বলে রাখা ভালো যে শপিফাইতে ওয়েবসাইট যদি বানাতে চান সেক্ষেত্রে আপনাকে মানে একটু খরচ করতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসও ফ্রি। ডোমেন হোস্টিং আমরা জাস্ট মানে 2000 টাকা দিয়ে একটা ডোমেন হোস্টিং কিনলেই আমাদের ওয়েবসাইট আমরা দাঁড় করায় ফেলতে পারি, আমাদের কোনো প্লাগইন পারচেস করা লাগে না। ফ্রি থিম আছে, ফ্রি প্লাগইন আছে, ওগুলো দিয়ে মোটামুটি ওয়েবসাইট আমাদের হয়ে যায়। আর শপিফাইটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি যাই করবেন না কেন সবই হচ্ছে পদে পদে আপনাকে টাকা দিতে হবে, আপনি ফ্রিতে কিছুই পাবেন না। ইভেন এটা যে আপনি ইউজ করতেছেন তার জন্য আপনাকে পারচেস করতে হবে। আমরা এখন যেহেতু আমরা শিখতেছি আর আমরা হচ্ছে মানে এখন অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা তো আর মানে কিনে শিখবো না, আমরা ফ্রিতেই শিখবো। 10 দিনের ট্রায়াল ভার্সন সব কিছুতেই। তো 10 দিনের ট্রায়াল ভার্সন দিয়ে হচ্ছে আমরা এগুলো ইউজ করবো, শিখবো, ক্লায়েন্ট আসলে আমরা জাস্ট কাজটা করে দিব। ঠিক আছে? তো পদে পদে টাকা কেউ এটা ভাবেন না যে মানে এখানে দিয়ে দিব। আর এখানকার ক্লায়েন্ট সম্পর্কে যদি বলতে চাই, প্রথমে বলা লাগে যে ওয়ার্ডপ্রেসে কিন্তু আমাদের যে ক্লায়েন্টগুলো হয় তারাও আদৌ ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু জানে না। ঠিক আছে? ওয়েবসাইট দিয়ে কী করবে তাও তাদের কোনো আইডিয়া তেমন একটা থাকে না। কিন্তু শপিফাইতে যারা আসে তারা কিন্তু কোয়ালিটি ক্লায়েন্ট, কারণ হচ্ছে তারা জানে শপিফাই দিয়ে কী হবে কী হবে না। হ্যাঁ, এবং যেহেতু শপিফাইতে মানে শপিফাই ইউজ করা থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলাই হচ্ছে পেইড এবং প্রাইসও খুব ভালো। আমরা নর্মালি থিম ফার্স্টে থিম দেখি কত, $69, $40, $50 এরকম। আর শপিফাইয়ের থিমগুলোর দাম হচ্ছে প্রায় সবগুলো 180 নিচে কোনো থিম নেই, তার মানে অলমোস্ট $200। তো এত টাকা খরচ করে একটা ক্লায়েন্ট কাজ করাবে, সে তো আর মানে যেন তেন ক্লায়েন্ট না, তাই না? তো ক্লায়েন্টও যেমন মানে সলিড ক্লায়েন্ট, প্ল্যাটফর্মটা ঠিক তেমন সলিড। তো আপনি যদি এই প্ল্যাটফর্মটা ধরতে পারেন আপনার জন্য কাজ করা ইজি, আর ওদের কাছ থেকে টাকাও নেওয়াটা ইজি। ঠিক আছে? তবে কাজ কিন্তু আহামরি কিছুই না, ওয়ার্ডপ্রেসের মতোই। ঠিক আছে? তো শপিফাই প্ল্যাটফর্মটা মেইনলি হচ্ছে ই কমার্স বেসড, অর্থাৎ সেখানে হচ্ছে প্রোডাক্ট পারচেস, প্রোডাক্ট মার্কেটিং এইসব টাইপেরই। আর মেইনলি হচ্ছে শপিফাইটা করা হচ্ছে একটা বা দুইটা তিনটা প্রোডাক্টের উপর বেস করে শপিফাই ওয়েবসাইটগুলো তৈরি করে। যেমন হচ্ছে আমরা এখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করি যে একটা নিশ নেই, একটা টপিকের উপর যা যা আছে সবগুলো আমরা সেল করি। কিন্তু শপিফাইতে এমনও হয়, আবার এমনও হয় যে ওরা একটা দুইটা প্রোডাক্টের বেশি সেল করে না। তো এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে শপিফাইটা কীভাবে কাস্টমাইজ করে, এটার ইন্টারফেসটা কীভাবে কী করে এতটুকু জানার পর আপনারা জাস্ট ইনস্টল করে বাসায় অতটুকু নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে মানে ক্লায়েন্ট যখন আপনাকে দিবে কাজ করার জন্য আপনার ওর তো বেশি প্রবলেম হবে না। তবে যেই জিনিসগুলোই হবে না সেই জিনিসগুলোই হচ্ছে পেজ। ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি আপনাকে কিনে দেয় আপনার ইউজ করতে কোনো সমস্যা নেই। তো যেহেতু এখন আমরা ফ্রিতে জাস্ট এটার মানে নাড়াচাড়া করবো, দেখবো সব কিছু জেরে ফেলবো। যখন আমরা কাজ করবো ক্লায়েন্ট আমাদের কিনে দিবে, আমরা কাজ করবো, কিনে দিবে, আমাদের কাজ করবো, ওইটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। ওকে, আমরা শপিফাইতে যাব, shopify.com। দিচ্ছি। তো shopify.com হচ্ছে তার প্ল্যাটফর্মটা, যে জায়গাটা অনলাইন বেসড প্ল্যাটফর্ম। এইখানে আমাদের যেমন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা লাগতো, এখানে ডাউনলোড করার কিছু নেই, cPanelেরও কোনো দরকার নাই। এখানে হচ্ছে শপিফাইতেই হচ্ছে সব কিছু। আপনি হচ্ছে shopify.com এ যাবেন, সেখানে যে হচ্ছে আপনার একটি স্টোর নেম দিয়ে একটা মানে স্টোর খুলবেন। ঠিক আছে? স্টোর বলে এগুলাকে। তো স্টোর নেম দিয়ে একটা স্টোর নেবেন, সেই স্টোরের ভিতরে আপনি আপনার প্রোডাক্টগুলোকে পারচেস মানে সেল করার জন্য হচ্ছে লাইভ করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে শপিফাই এমন, এখানে যারা আসে তারা জানে বিজনেস হবে, এবং এখানে যারা কাজ করে বা ওয়েবসাইট তৈরি করে তাদের বিজনেস হয় 100%। কারণ হচ্ছে আমাদের এমনিতে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু এসইওর একটা ব্যাপার থাকে। যদি আপনি বিজনেস করতে চান আপনাকে ওয়েবসাইট বানানোর পর আপনাকে পরবর্তীতে আবার এসইও করা লাগে, কিন্তু শপিফাইতে কোনো এসইও করার প্রয়োজন হয় না, শপিফাই নিজেই তাদেরকে এসইও করে। তো এই জন্য হচ্ছে এখন সব থেকে বেশি মানুষের ফোকাস হচ্ছে এই জায়গায়, কারণ হচ্ছে এখানে যদি তারা একটা পারচেস দিয়ে যদি কেনাকাটাও করে, মানে থিম প্লাগইন এগুলো যদি কিনেও নেয় তাহলেও তাদের লাভ, অন্তত ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে এইখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট এখন একটু বেশি ঝুঁকতেছে। তো এই জিনিসটা সম্পর্কে আপনাদের একটু জানা উচিত। তো এখানে আসার পর প্রথমেই কিন্তু লগ ইন করার অপশন দিচ্ছে, এখানে আসতে সব কিছুই আছে, এত কিছু দেখার দরকার নেই। আমাদের যেহেতু এখন আমরা ফ্রি টেস্টিং পারপাসে কাজ শিখতেছি বা করব, আমরা হচ্ছে ফ্রি ট্রায়ালে যাব, এবং ট্রায়ালটা হচ্ছে 10 দিনের। আমরা এখান থেকে তৈরি করব নতুন করে। তো প্রথমে আপনাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস, যদিও এটা দিয়ে আমার অনেকগুলো আছে, জানি না ঠিকঠাক মতো কাজ করবে কিনা, তবে কোনো প্রবলেম হবে না। gmail.com, এবং হচ্ছে পাসওয়ার্ড আমি এটাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বেশি গ্যাঞ্জামের দরকার নাই। আর স্টোর নেম দিতে হবে।
স্টোর নেম কিন্তু আপনাকে একেবারে ইউনিক দিতে হবে, যেটা অলরেডি কেউ দিয়ে ফেলছে আপনি সেই ধরনের নাম কিন্তু দিতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই একটা ইউনিক নাম দিতে হবে। যেমন এখানে যদি আমি দিই যে হচ্ছে ই শপ, দেখবেন যে ই শপ নামে হয়তো বা অনেকে দিয়ে ফেলছে, দেখছেন এরকম একটা আছে। তারপর হচ্ছে ধরেন দিতে পারেন যে অনলাইন কিছু একটা দেন, দেখবেন যে এই ধরনের নাম অনেকে নিয়ে নিছে। তো আপনাকে হচ্ছে প্রথমে আপনার স্টোর নেমটা খুব ইউনিকলি চিন্তা করতে হবে, যেটা শপিফাইতে আগে করা ছিল না। ধরেন এখন হচ্ছে আমি এসএসবি দিচ্ছি, দেখি তো এসএসবি নেওয়া আছে কিনা, এসএসবিও নেওয়া আছে। তো আপনাদের ছিল হচ্ছে এসএসবি কম্বাইন্ড ব্যাচ, যেহেতু আমি এখানে লিখতেছি কম বিআইএনএডি কম্বাইন্ড, দেখেন তো নিচে কিনা, না নেয় নেই। এটা তো জাস্ট হচ্ছে টেস্টিং পারপাসে, যদি ক্লায়েন্ট যখন করবে সে আপনাকে কিন্তু এগুলো দিয়ে দিবে, আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই যে স্টোর নেম কী হবে, কারণ স্টোর নেম সে জানে কী দিতে হবে। তো ওইগুলো আমাদের হেডেক না, ক্লায়েন্ট আপনাকে লগ ইন অ্যাক্সেস সব কিছু দিয়ে দেবে, আপনি জাস্ট লগ ইন করবেন। ক্রিয়েট ইউর স্টোর, জাস্ট এখানে ক্লিক করেন, আপনাকে একটা পেজে নিয়ে যাবে। তো কন্টিনিউ টু শপিফাই, পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে, আমরা পাসওয়ার্ডটা আবার দিচ্ছি, লগ ইন করতেছি। আচ্ছা, এটা দিয়ে তো আমার অলরেডি করা ছিল মনে হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম অবস্থা। ইনকারেক্ট পাসওয়ার্ড, ইমেল যেহেতু একটা, তো হচ্ছে প্রবলেমটা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডও দিব না, আমরা নতুন করে আরেকটা সাইন আপ করি অন্য মেল দিয়ে, shopify.com। এখানে আসে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব, এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড যাব, নট টু শপিফাই। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমরা আবার দিচ্ছি, ধরুন এবার আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তবে অবশ্যই যেন ভ্যালিড হয়। নেট ছাড়া কাজ করা যায়? আমি সন্ধ্যা থেকে বসে আছি, আমার কোনো কাজ মানে কোনো কিছু করতে পারতেছি না। এসএসবি কম্বাইন্ড, ওকে, ক্রিয়েট ইউর স্টোর। ইমেল এবার নতুন ইমেল, এবার আর প্রবলেম করবে না। আচ্ছা, এবারও দিতেছে অলরেডি হ্যাভ বিন অ্যাকাউন্ট উইথ শপিফাই, লগ ইন ইউর ক্রিয়েট এ নিউ স্টোর। আর তো মেল নাই। আচ্ছা, একটা ডেমো দিয়ে দেখবো। ওগুলো দিয়ে আগেও যে অন্য ক্লাসে দেখাইছি, তো ওগুলো নিয়ে নিয়েছে অলরেডি, অর্থাৎ একটা মেল দিয়ে কিন্তু একটাই, বুঝতেই পারতেছেন। দেখি যদি এটা দিয়ে নেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন যে সাইটটা আছে সেখানে দেবো। আচ্ছা, একটা ডেমো দিছি, ডেমোতে কাজ করতেছে, তাও ভালো, কাজ হলেই হলো। তো যখন ইমেল পাসওয়ার্ড আর হচ্ছে স্টোর নেম দিবেন, তখন হচ্ছে এখানে দেখবেন আপনার ডোমেইন নেম তৈরি হয়ে যাবে sscombine.shopify.com। এটা কিন্তু হচ্ছে আপনার স্টোর নেম, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন জায়গা। তবে এখান থেকে হচ্ছে এটা কিন্তু স্টোরের নেম, কিন্তু ডোমেইন নেম কিন্তু আরেকটা, সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে দিবে তখন আপনি আলাদা করে চেঞ্জ করে দিতে পারবেন। সেটা হচ্ছে পরে যদি আপনাকে ক্লায়েন্ট দেয়। এখন আসতেছে হচ্ছে আপনার সেটিংস, আপনার স্টোর সেটিংস, স্টোরটা কেমন হবে সেরকম। তো প্লিজ, আর ইউ অলরেডি সেলিং, আমরা কি দিব এখান থেকে র্যান্ডম একটা কিছু দিতে পারেন, তবে আমরা জাস্ট দিব কি যে আই এম সেলিং জাস্ট নট অনলাইন, আই এম প্লেয়িং অ্যারাউন্ড, তারপর হচ্ছে সেলিং প্রোডাক্টস ইয়েট আই এম নট, এটাও দিতে পারেন, বা হচ্ছে প্লেয়িং অ্যারাউন্ড, একটা র্যান্ডম একটা দিলেই হয়। এটা জাস্ট হচ্ছে একটা সার্ভের জন্য, যে শপিফাইটা কেন মানুষ বেশি ইউজ করতেছে তার জন্য হচ্ছে ওরা একটা সার্ভে করে। তো এটা হচ্ছে ওদের পরবর্তী স্টেপ, বিজনেস স্টেপের জন্য ইজি হবে, এই জন্য ওরা হচ্ছে এই ধরনের ইনফরমেশনগুলো আগে নিয়ে নেয়। ডু ইউ হ্যাভ সামথিং টু সেল, আমি বলবো যে নো, আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড উইথ শপিফাই, বা আই এম স্টিল ব্রেইন স্টোর্মিং আইডিয়াস হোয়াট টু সেল, অ্যান্ড হচ্ছে ইয়েস আই হ্যাভ প্রোডাক্ট, কোনটা দিব, একটা দিলেই হবে। হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ, আমাদের রেভিনিউ এখান থেকে হচ্ছে কত দিতে পারি, একটা র্যান্ডম দিয়ে দিতে পারেন। আপনার বর্তমান রেভিনিউ কত, 0 টাকা, আমার কোনো টাকাই নাই। আর এই টাকাটা আসে হচ্ছে যেহেতু আমরা যেই রিজিয়ন থেকে হচ্ছে আমরা এগুলোকে লগ ইন করবো, ওরা এটা ট্র্যাক করে, এবং হচ্ছে সেই অনুযায়ী এই টাকাটা আসে। তবে চিন্তার কারণ নাই, এগুলো ভিতর থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে, কারেন্সি। তারপর এখানে কি বলছে, হুইচ ইন্ডাস্ট্রি ডু ইউ উইল বি অপারেটিং ইন, কোন ধরনের ইন্ডাস্ট্রি আপনার হচ্ছে, মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার জন্য। সাপোজ এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে ওই সবাই ক্লথিংয়ে দেয়, আমরাও ক্লথিংয়ে দিচ্ছি। আর ইউ সেটিং আপ দ্য স্টোর ফর এ ক্লায়েন্ট, বা আই এম জাস্ট ডিজাইনিং বা ডেভেলপিং ফ্রন্ট স্টোর ফর এ ক্লায়েন্ট, কিছু দেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে নেক্সটে যাই, আবার আপনি স্কিপও করতে পারেন, এটা যেহেতু একটা সার্ভে ফর্ম, কোনো ম্যান্ডেটরি কিছু না, আপনি এটাকে স্কিপ করেও যেতে পারেন, ঠিক আছে, এটাও অত বেশি আহামরি কিছু না। স্টেপ 2, কিন্তু এটা আপনাকে ঠিকই কিন্তু এখন দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার স্টোরের ইনফরমেশন। ফার্স্ট নেম দিচ্ছি, তারপর হচ্ছে
লাস্ট নেম, অ্যাড্রেস দিচ্ছি হচ্ছে ঢাকা, আর কিছু দিচ্ছি না, সিটি ঢাকা, আর বাকিগুলো যা যা আছে র্যান্ডমলি আসছে এগুলাই চলবে। পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিতে পারেন, না থাকলে দরকার নাই, এটা জাস্ট একটা অপশনাল ইস্যু। দিস স্টোর ইজ রেজিস্টার্ড টু বিজনেস, চেকমার্ক এটা করে দিত, মানে আপনি বিজনেস রেজিস্টার করতেছেন। ওকে, এন্টার মাই স্টোর জাস্ট দিবেন, আপনার হচ্ছে শপিফাইয়ের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওইখান থেকেই হচ্ছে আপনি আপনার সব কিছু মেনটেন করবেন। এই হচ্ছে ড্যাশবোর্ড। আপনাকে স্টার্টেড প্ল্যানের কথা বলতেছে যে আপনি এখনও আমি কি ফ্রি ট্রায়ালে আছি, যদি আপনি পারচেস করতে চান এখান থেকে সিলেক্ট প্ল্যানে যেয়ে পারচেস করে নিতে পারেন, তবে এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, আপনার মাথা ব্যথা নাই। দেখেন ড্যাশবোর্ড কিন্তু একদম পুরো ইজি, আর অপশনও খুবই কম একদম। এটা আসছে কেন? রবি খান কে দিচ্ছে? নাম কি আমি এটা দিছিলাম? জানি না, আচ্ছা যাই হোক। তো হোম আছে, এখানে অর্ডার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, অ্যানালাইটিক্স আছে, তারপর হচ্ছে মার্কেটিং, ডিসকাউন্ট, অ্যাপস, অনলাইন স্টোর। ঠিক আছে, এই অপশনগুলো কিন্তুই আছে, এবং যা কিছু হবে সব হচ্ছে এইখান থেকে হবে। তো এটা হচ্ছে হোম। আমাদের মেইন দরকার হচ্ছে এই অনলাইন স্টোর, যেখানে হচ্ছে আমাদের থিম নিতে পারবো, ব্লগ পোস্ট করতে পারবো, পেজ নিতে পারবো, নেভিগেশন, ডোমেইন, তারপর হচ্ছে প্রেফারেন্সে যদি ডোমেইন আপনার থাকে আপনি ডোমেইন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপস আছে, অ্যাপস মানে হচ্ছে প্লাগইন। আমরা যেমন ওয়ার্ডপ্রেসে বলে আসছি এখন এতদিন পর্যন্ত প্লাগইন, আজকে হচ্ছে সব এগুলোকে বলা হবে মানে শপিফাইয়ের ক্ষেত্রে অ্যাপস। তো আর এইখানে দেখেন হোম আছে, অর্ডার আছে, এত কিছুর প্রয়োজন নাই আমাদের, জাস্ট এখান থেকে এগুলো দরকারও পড়ে না। যেমন ডিসকাউন্ট, মার্কেটিং, অ্যানালাইটিক্সটা হচ্ছে জাস্ট আপনার কেমন বেচা কেনা হচ্ছে, ওভারভিউ, এইসব ড্যাশবোর্ড দেখার জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েবসাইট যখন কমপ্লিট হবে তখন। আর মার্কেটিং হচ্ছে এই পার্টগুলো হচ্ছে ক্লায়েন্টের সাইড থেকে ওরা কোথায় কোথায় কী করবে না করবে, এগুলোর তেমন একটা আমাদের প্রয়োজন নাই এখন পর্যন্ত। ক্যাম্পেইন রান করা, অটোমেশন রান করা, যেমন আমরা যেগুলো মেল চিম দিয়ে করতাম এগুলো এখানে অটোমেটিকই আছে। তারপর কাস্টমার্স, আপনার কারা কারা পারচেস করছে এখন পর্যন্ত তাদের একটা লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আমাদের এখনও পর্যন্ত কিছুই নাই, দ্যাটস ওয়াই পুরোটাই ফাঁকা। আপনি অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। মেইন পার্ট হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টস, এই প্রোডাক্টসের ভিতরেই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ইম্পোর্ট করতে পারবো বা নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ইনভেন্টরি আছে, ট্রান্সফার আছে, কালেকশন আছে, এবং হচ্ছে গিফট কার্ড আছে। এই কালেকশনটা মেইনলি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ই কমার্স ওয়েবসাইটের ভিতরে কিন্তু ক্যাটাগরি তৈরি করতাম, আর এইখানে হচ্ছে আমাদের এই কালেকশন মানেই হচ্ছে আমাদের ক্যাটাগরি। ঠিক আছে, তো নাম কিন্তু এখানে জাস্ট একটু চেঞ্জ, কালেকশন মানে হচ্ছে শপিফাইয়ের জন্য ক্যাটাগরি। তো প্রথমেই আমরা যেটা দেখবো যে একটা থিম ইনস্টল করব, ফ্রি থিম। সেই ফ্রি থিমের মধ্যে আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করব, কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। এটাই আমাদের দেখার মানে মেইন জায়গা। তো এখানে আছে আমরা অনলাইন স্টোরে যাব, দেখেন থিমস অলরেডি ক্লিক করা আছে, এবং এখানে আসলে দেখবেন যে ডেবুট নামে একটা থিম আছে, এবং যেটার একটা আউটপুট হচ্ছে এরকম দেখাবে। আপনি এখান থেকে আবার ফ্রি থিমস এক্সপ্লোর করতে পারবেন, মানে হচ্ছে কী কী ফ্রি থিম আছে সেগুলো দেখতে পারবেন। তারপর শপিফাই থিম স্টোর, মানে হচ্ছে ওদের আমরা যেমন থিম ফরেস্টে যাই এখান থেকে হচ্ছে ওর থিম কেনার জন্য হচ্ছে এই একটা সাইট আছে। এখানে গেলে আপনি অনেক ধরনের থিম আছে, পেড থিম, ফ্রি থিম, আপনি এখান থেকে এগুলোকে দেখতে পারবেন। মোবাইল ডাটা দিয়ে কাজ করতেছি তো একটু স্লো হতে পারে, বাট বেটার দেন ওয়াইফাই। ওটা যে কী একটা অবস্থা, মানে জাস্ট বিরক্তকর। দেখেন এগুলো হচ্ছে সবই হচ্ছে থিম অলরেডি ডিজাইন করা। আপনি যেটা করতে পারবেন এই থিমগুলোকে এভাবে জাস্ট কাস্টমাইজ করে এই সেম ডিজাইনের উপর জাস্ট কাস্টমাইজেশন করবেন। আর কাস্টমাইজেশনটা কেমন হবে সেটা বলারও কিছু নেই, কারণ অলরেডি আমরা ওয়ার্ডপ্রেসে করে আসছি এগুলা। আবার আপনি যদি আপনার এই থিমগুলো প্রয়োজন, থিমের ডিজাইন যদি ভালো না লাগে, আপনি কিন্তু পেজ বিল্ডার আছে শপিফাইয়ের, সেই পেজ বিল্ডারগুলোকে আপনি এখান থেকে মানে ইনস্টল দিয়ে পারচেস করে অবশ্যই আপনি ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে পারেন। সেটাও কেমন, এলিমেন্টের মতো, একদম এলিমেন্টের থেকেও ইজি ওটা। তো এখানে ফ্রি থিম আছে অনেকগুলা, আমি এখান থেকে একটু পেড থিম দেখাচ্ছিলাম আপনাদেরকে কালেকশনের ভিতরে। এই যে দেখেন এখানে ফ্রি 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 ফ্রি, এগুলো হচ্ছে সবগুলোই কি ফ্রি থিম, আপনি এখান থেকেও ডিজাইন কপি করে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে $180, 180, 180, 180, এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে পেড থিম। তো এই হচ্ছে ব্যাপার। ফ্রি থিম আছে $140, $140, $180। তো আমাদের তো অত কিছু দরকার নেই, আমরা একটা ফ্রি থিমই ধরেন আমরা ইনস্টল করতে যাচ্ছি। কোন থিমটা ইনস্টল করা যায়, আমরা মিনিমালটাই নিতে পারি, সামনে যেটা আসছে সেটাই আমরা এখান থেকে ক্লিক করব এটাকে। বা আপনি ফ্রি থিম ইনস্টল করার জন্য এই যে এখানে কিন্তু অপশন আছে এক্সপ্লোর ফ্রি থিম, শুধুমাত্র ফ্রি থিমগুলো এখানে আসবে।
বিজনেস, ভেঞ্চার, তারপর হচ্ছে শপিফাই, ডেবুট, অলরেডি কারেন্ট থিম এটা, তারপর হচ্ছে মিনিমাল আছে এটা, তারপর হচ্ছে এটা আছে, এক্সপ্রেস আছে। ধরেন ক্লথিংয়ের জন্য আমরা নিচ্ছি হচ্ছে এটা নিতেছি, বা এটাও নিতে পারি, সিম্পলটাও নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে। সাপোজ এখান থেকে এটাই নিচ্ছি, সিম্পলটাই নিচ্ছি। এটাকে জাস্ট হচ্ছে অ্যাড টু থিম লাইব্রেরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে এখানে কিন্তু 3টে অপশন থাকে। একটা হচ্ছে টয়ের জন্য, মানে প্রত্যেকটা থিমের 3টে টেমপ্লেট থাকবে, আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবেন। ইভেন পারচেস করার পরেও যদি আপনার মনে হয়, আপনি প্রথমেই একটা টেমপ্লেট নিলেন 3টে টেমপ্লেটের মধ্যে, বাট পরবর্তীতে আপনার মনে হয়েছে না এটা ভালো না, আমার চেঞ্জ করো, আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনাকে আবার তখন ওই থিমটা কিনতে হবে। আপনাকে অপশন দিবে 3টা, বাট আপনি ইউজ করতে পারবেন একটা। এমন না যে যেমন আমরা অন্যান্য থিমগুলো ইউজ করার সময় দেখতাম যে ডেমো যতগুলো আছে আমরা একটা ভালো না লাগলে আরেকটা, একটা ভালো না লাগলে আরেকটা, এভাবে ইনস্টল করে নিতাম। বাট শপিফাই এটা দিবে না, কারণ শপিফাইতে ওরা চাই হচ্ছে আমাদের এখানে কোয়ালিটি পার্সেন্ট আসুক, এবং ওদের বিজনেসটা কিন্তু অনেক বেশি, অপশনও যেমন বেশি, ওদের বিজনেসটাও এদিক থেকে অনেক মানে ভালো। এই যে সিম্পলটা জাস্ট অ্যাডেড করে দিছে এখানে, দেখেন চলে আসছে নট কাস্টমাইজড ইয়েট, এটা আসছে। জাস্ট এখানে অ্যাকশনে ক্লিক করেন, এখান থেকে প্রিভিউ আছে, পাবলিশ আছে, রিনেম আছে, ডুপ্লিকেট, ডাউনলোড থিম ফাইল, তারপর হচ্ছে কোড এডিট, হ্যাঁ এই জিনিসগুলো আছে। আমরা এখান থেকে যেটা করব, এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিব। আমরা এটাকে কাস্টমাইজে যাচ্ছি, ক্লিক করতেছি, আচ্ছা দেখেন এই যে এখানে এটা চলে আসছে, এসএসবি কম্বাইন্ড হচ্ছে আমাদের স্টোর নেম, সেই স্টোর নেমটা এখানে আসছে। এখানে দেখেন প্রোডাক্টগুলো শো করতেছে, এগুলো কিন্তু সব ডেমো, জাস্ট এই থিমটা কাস্টমাইজ করার জন্য আপনাকে বলতেছে। এখানে হচ্ছে মেনু থাকবে, হোম, বা হচ্ছে আপনার হোমের নামের পরিবর্তে আপনি অন্য কোনো ক্যাটাগরি নামও দিতে পারেন। আর ক্যাটালগ মানে হচ্ছে একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাও শো করতেছে, প্রোডাক্টস ক্যাটাগরি, এই জিনিসগুলো। এখানে দেখেন সাইড বার আছে, হেডার আছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি হেডারটাকে এভাবে ধরেন, এখান থেকে হচ্ছে লোগো সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আপনার লোগো থাকতে পারে, বা ফ্রি ইমেজও আপনি এখান থেকে লোগোর জন্য ইউজ করতে পারেন। এখানে দেখেন কত ধরনের ইমেজ আছে, তবে এগুলো সবই হচ্ছে ব্যানার ইমেজ হেডারের জন্য। সাপোজ আমি হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করে কিছু একটা দিচ্ছি, ফুড না, ক্লথিং টাইপ কিছু নাই, এই যে আসছে ফিটনেস, আমি এটা দিলাম, এটা জাস্ট একটু ক্লিক করে দেন, দেখবেন যে হেডারের ভিতরে হচ্ছে ওই পার্টটা চলে আসছে। সহজ সহজ, ফিটনেসের ভিতরে আমরা ফিটনেসে গেলাম কেন, ক্লথিং টাইপ কিছু নাই, ধরেন এটাই দিচ্ছে, এখান থেকে একটা কিছু দিয়ে দিলাম, সিলেক্ট। এটা কিন্তু লোগোই কিন্তু দেখেন আমরা কি দিচ্ছি, কারণ আমাদের কোনো লোগো টোগো নাই, জাস্ট কাস্টমাইজেশন পার্টটা কেমন সেটাই জাস্ট একটু দেখাচ্ছি। তো এখনও লোড নিচ্ছে না, লোড নিবে। তারপর এখান থেকে আপনি হাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখনও সেটা আসে নাই, সেটা মনে খুবই বড় হয়ে গেছে, এজন্য আমরা চেঞ্জ করে দিচ্ছি। আপলোড লোগো দিই, কিন্তু আমাদের কোনো লোগো এখন পর্যন্ত নাই, তবে একটা লোগো নিয়ে আসি। ঠিক আছে, এই লোগোটাকে নিয়ে নিচ্ছি কোনো মতো। দেখেন এবার হচ্ছে মেবি এটা এখানে শো করবে লোগোটা, লোড হচ্ছে, লোড নিলেই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই যে দেখেন লোগোটা চলে আসছে, সিলেক্ট। এবার দেখেন লোগোটা যেহেতু আসলো, লোগোটাকে এবার আপনার প্রয়োজন মতো আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, আপনার প্রয়োজন মতো যেমনটা আপনার দরকার। তারপর বলতে পারবেন যে শো অ্যানাউন্সমেন্ট, আপনি কি কোনো অ্যানাউন্স বার শো করতে চান কিনা, সেটা কেমন, জাস্ট এখানে ক্লিক করে দেন, দেখেন তো কিছু আসে কিনা উপরের দিকে। শো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেমন হচ্ছে সামথিং হেয়ার, এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে উইন্টার কালেকশন ইজ কামিং সুন, জাস্ট এভাবে দিয়ে আমরা এইটাকে একটু কালেকশন ডাবল এল দিয়ে দিলাম। তো উপরের দিকে দেখবো আমরা কোথাও না কোথাও হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে, যখন সেভ করবো তখন কোনো একটা লিঙ্ক দিতে পারেন চাইলে, আমরা এখান থেকে প্রোডাক্টসের লিঙ্ক দিতে পারি, বাট আমাদের কোনো প্রোডাক্টস এখন পর্যন্ত আমরা ক্রিয়েট করি না, তো আমরা এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাশট্যাগ নেবেন অবশ্যই, কিছু একটা দিতেই হবে। আচ্ছা বাদ দিলাম। ট্যাগলাইন কেমন হবে, আমরা এগুলো কিছু দিচ্ছি না, এখান থেকে আসছে কোথাও, আসে নাই, অ্যানাউন্সমেন্ট নাই, হোম পেজ অনলি না, সব পেজে, ওই যে দেখেন হোম পেজ অনলি দেওয়া ছিল, তার জন্য হচ্ছে ওইখানে আসছে। ওই যে দেখেন উইন্টার ইজ কামিং সুন,
উইন্টার কালেকশন ইজ কামিং সুন, অর্থাৎ এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট যদি আপনি উপর দিকে দিতে চান, আপনি এই থিমের ভিতরে এই অপশনটা পাচ্ছেন। আর যদি আপনি শুধুমাত্র হোম পেজে দিতে চান, সেক্ষেত্রে আপনি হোম পেজ সিলেক্ট করে দিলে শুধু হোম পেজে থাকবে, তবে এই ধরনের নোটিফিকেশন কিন্তু আমরা সব জায়গায় দিতে পারি। তো এই ছিল একটা কাস্টমাইজেশন। তারপর হচ্ছে যেমন সাইড বার আছে, এই যে সাইড বারটা কেমন হবে, যেমন হচ্ছে মেইন মেনু, ওই যে আমাদের ওখান থেকে কিন্তু মেনু অপশন ক্রিয়েট করার একটা অপশন আছে। আমি আগে এগুলো দেখাচ্ছি, তারপর হচ্ছে ওখানে যে কাস্টমাইজ করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কেন কি করতেছি। আগে হচ্ছে ইন্টারফেসটা দেখলাম। তো মেনু আছে, প্রথম মেনুতে হচ্ছে বাই ডিফল্ট হোম পেজ আর হচ্ছে ক্যাটালগ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা ইয়া থেকে, শপিফাই থেকে, সেগুলো শো করতেছে মেইনলি। তো আপনি এখান থেকে হচ্ছে এডিট মেনু করতে পারবেন। এডিটে ক্লিক করলে আপনি নতুন করে যে পেজ বা হচ্ছে প্রোডাক্টগুলা কালেক্ট করতেছেন, এখান থেকে যে নেভিগেশনে নিয়ে গেছে, দেখছেন? তো নতুন করে মেনু তৈরি করার জন্য আপনি এখানে এসে নতুন মেনু তৈরি করতে পারবেন, যেমনটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যে তৈরি করতাম, ঠিক সেম। টাইটেলটা হবে কি মেইন মেনু, বা হচ্ছে আমরা যেমন দিতাম ওরকম একটা মেনু দিবেন। এখান থেকে হচ্ছে হোম পেজটা আসলে কোনো এটার দরকার নাই, এটা হচ্ছে এমনি এমনি দিয়ে রাখছে, এবং হচ্ছে লিঙ্ক হচ্ছে শুধুমাত্র হোম পেজ, কোনো প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে ক্যাটালগ নামে হচ্ছে আমাদের প্রোডাক্টস ক্যাটাগরির কথা বলতেছে। আমরা এখানে ক্লিক করি, কিছু পেজ দিই, যেমন হচ্ছে অ্যাবাউট আস, ঠিক আছে? আমরা এগুলোকে জাস্ট ক্রিয়েট করব না, জাস্ট একটু লিঙ্ক করে দিচ্ছি। এক্সটার্নাল লিঙ্কও আপনি দিতে পারেন চাইলে। তো ওই যে দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো পেজ ক্রিয়েট করা নেই, দ্যাটস ওয়াই এগুলো নাই। যদি আপনার ওই পেজেস থেকে যদি হোম পেজ এগুলো ক্রিয়েট করা থাকে, তাহলে আপনার এগুলো হয়ে যেত। তারপর আমি একটু করে আসি, যেহেতু এখন আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা প্রোডাক্টসে যাচ্ছি, প্রোডাক্টসে যাওয়ার পর আমরা একটা কালেকশন ক্রিয়েট করব, মানে হচ্ছে আমাদের প্রোডাক্টস ক্যাটাগরি তৈরি করব। দেখেন এখানে শুধুমাত্র হোম পেজ নামে হচ্ছে একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করা, তবে সেটা কিন্তু আমাদের কোনো প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি। তো আমরা হচ্ছে ক্রিয়েট কালেকশন এখানে ক্লিক করি। খুবই ইজি, সিম্পল। আপনারাও হচ্ছে একটু ঘাটাঘাটি করলে এগুলো এমনি পেয়ে যাবেন। ধরেন এখানে হচ্ছে যে আমার ওমেন্স ক্লথিং বা হচ্ছে মেন্স ক্লথিং দেই। মেন্স ক্লথিংয়ের ডেসক্রিপশন দিতে পারেন এখানে চাইলে কিছু একটা। তারপর হচ্ছে এইখানে দেখেন অ্যাভেলেবিলিটি কেমন আছে সেটা ম্যানেজ করতে পারবেন, জাস্ট ম্যানেজে ক্লিক করেন, অনলাইন স্টোর, ডান। তারপর হচ্ছে অনলাইন স্টোরে থাকবে যা আছে তাই। অ্যাভেলেবল কালেকশন, ওয়ান চ্যানেলস অ্যান্ড অ্যাপস। তারপর হচ্ছে কালেকশনের ইমেজ, এটা হচ্ছে কি আমরা ওই যে ক্যাটাগরি ইমেজ দিতাম না অনেক সময়, সেই ক্যাটাগরি ইমেজ। তো কোনো ইমেজ মনে হয় আমার ডাউনলোড করা নাই, আই থিঙ্ক, থাকলে অবশ্য পেয়ে যেতাম। এগুলোকে কি ভিউ মোডে যায় না, ভিউ, আমরা হচ্ছে এখানে স্মল আইকন, একদম স্মল আইকনেই আছে, ভিউতে যে একটু বড় করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইমেজ নিব, দেখবো যে নিচের দিকে কোনো ইমেজ আছে কিনা। আমাদের যত ফ্রিল্যান্সার আছে সব ফ্রিল্যান্সারদের নিয়ে নতুন করে ব্যানার তৈরি হবে, তো সবগুলা ইমেজ আবার আমাকে ডাউনলোড করতে হয়েছে, ঠিক আছে? সবার ছবি আছে এখানে প্রায় 450-500 মতো ফ্রিল্যান্সার। আপনার এই জন্যই বলি, যারা পোস্ট করবেন তাদেরটাই কিন্তু থাকবে, যারা পোস্ট করবেন না তাদেরটা মিস হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করা থাকবে না। মুইজ ভাইয়ের কি ছবি আছে কি না দেখতে হবে। আপনি তো পোস্ট করেন না কিছু। মুইজ রাতুল আছেন? নাই, বা রাতুল নামে আছেন? রাতুল নামে, এটা কি আপনি নাকি দেখতে হবে। ওই যে ছবি আপলোড হয়ে গেছে। আচ্ছা দেখি কার ছবি আপলোড হয়েছে, এটা হচ্ছে আমাদের কালেকশন ইমেজ থাকবে। মুইজ ভাইয়ের ছবি হলে তো ভালোই, না এটা আরেকজনের ছবি চলে আসছে। আপনার ছবি নাই, তার মানে হচ্ছে আপনার ডাটা মিসিং। হ্যাঁ হ্যাঁ দিছিলেন, কিন্তু ছবি কিন্তু এখানে পাচ্ছি না, ঠিক আছে? দেখবো না, আমি অ্যাড করে দিব না যদি থাকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রোডাক্টসের কালেকশনের ইমেজ নিতে হবে, তো ওইটা গুগল থেকে নেওয়া যায়, আবার আমরা এখান থেকেও দিয়ে দিতে পারি। ধরেন ড্যামো হিসেবে যে আব্দুর রহমান ভাইয়ের ছবি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালেকশন ইমেজ, অন্যদের ছবি দিয়ে লাভ নেই। আমাদের যারা আছে নিজস্ব মানুষ তাদের ছবি দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কালেকশন ইমেজ। তো এখানে এসে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো সেই প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা এখান থেকে একটু কপি করে দিই, মানে হচ্ছে ড্যামি কন্টেন্ট, ঠিক আছে? ধরেন এগুলাই হচ্ছে আমাদের প্রোডাক্টসের ডিসক্রিপশন, দিলাম একটুখানি। তো এখানে দেখেন কালেকশন টাইপ কেমন হবে, অটোমেটেড নাকি হচ্ছে ম্যানুয়াল।
কালেকশন টাইপ মানে হচ্ছে যদি আপনি ধরে দেন এখান থেকে প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু কি, একটু যদি দেখেন এক্সিস্টিং হচ্ছে ফিউচার প্রোডাক্টস দ্যাট ম্যাচ দ্য কন্ডিশন ইউ সেট উইল অটোমেটিক্যালি বি অ্যাডেড টু দিস কালেকশন। আপনি এই যে কালেকশনটা তৈরি করতেছেন, আপনার পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট আপনি যদি আপলোড করেন সেগুলো অটোমেটিক হচ্ছে এই ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে। যদি আপনি সেটা না চান আপনাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। এমন হতে পারে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি অনেকগুলা, ওমেন্স হতে পারে, মেন্স হতে পারে, কিডস হতে পারে, জেন্টস হতে পারে, অনেক ধরনের ক্যাটাগরি আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি যদি অ্যাড করেন আপনার প্রোডাক্টসগুলোকে অ্যাড করার সময় আপনার কালেকশন চুজ করার অপশন পাবেন। বাট যদি আপনি অটোমেটেড দিয়ে দেন নেক্সট যতগুলো প্রোডাক্ট যাই প্রোডাক্ট আপলোড করেন না কেন সবই হচ্ছে আপনার এই সেম কালেকশনে যে অ্যাড হবে। তবে আমাদের মনে হয় ম্যানুয়ালটা দেওয়াই ভালো, কারণ আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অনেক হতেই পারে। এই যে দেখেন সাথে সাথে হচ্ছে এটা এসিও করে দেয়, এটা আপনার এসিওর জন্য আমরা যেমন ইউজড প্লাগইন বা হচ্ছে অন্যান্য অল ইন ওয়ান এসিও প্যাক এই ধরনের প্লাগইন থাকে, তো এখন আমাদের সেই ধরনের প্লাগইন আমাদের প্রয়োজন নেই, কারণ এটা অটোমেটেড শপিফাই থেকে এসিও হয়ে যায়। আর বিজনেস হবে মাস্ট, কারণ হচ্ছে আপনার যদি প্রোডাক্ট থাকে সব কিছু থাকে আপনার সেল হবে, এই সেল করার দায়িত্ব হচ্ছে শপিফাই নিজের। তো আপনি জাস্ট ঠিকঠাক মতো ওয়েবসাইট তৈরি করে দিবেন, ক্লায়েন্ট এটা দিয়ে বিজনেস করে ফেলবে। ওই ওয়ার্ডপ্রেসের মতো হবে বুঝি নাই। জমে গেছে তাহলে। আচ্ছা এটার ভিডিও আছে আমার কাছে, আমি একটা ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে, আপনার ওটা একটু দেখে নিন। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে অটোমেটেড দিবেন, ইউজ টু প্লাগইন বা অন্য কোনো প্লাগইনের দরকার নেই আপনার এসিও করার জন্য, এসিওটা অটোমেটেড হয়ে যাবে শপিফাই থেকেই। তো আমরা কালেকশন অ্যাড করতেছি, তো এখানে ইমেজ দিলাম। আর ম্যানুয়াল যদি দেন, অটোমেটেড যদি দেন, দেখেন আপনি এখানে প্রোডাক্ট ট্যাগ দিতে পারবেন, প্রোডাক্ট টাইটেল অনুযায়ী হচ্ছে কোনগুলা কোথায় চলে যাবে। যেমন হচ্ছে আপনি তো মানে প্রোডাক্ট একটা করে ট্যাগ তো দিবেন, সার্চ ট্যাগ তো দিবেন, তো সার্চ ট্যাগ বা হচ্ছে প্রোডাক্ট টাইটেল ইকুয়াল টু বা টাইপ ইকুয়াল টু কী হবে আপনি এখান থেকে দিয়ে দিবেন। অর্থাৎ ওই ধরনের টাইপ যদি দেন তাহলে হচ্ছে অটোমেটেড কন্ডিশনের ভিতরে এগুলা চলে আসবে, মানে হচ্ছে এই ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে। আপনি কন্ডিশন আরও বেশি অ্যাড দিতে পারবেন। তো এত কিছু দরকার নেই, আমরা হচ্ছে ম্যানুয়ালি করব, আমাদের প্রোডাক্টস ক্যাটাগরি অনেক হবে, আমরা সেই অনুযায়ী ম্যানুয়ালি এগুলোকে অ্যাড করব। তো প্রথমে আমরা একটা কালেকশন মেন্স ক্লথিং নামে আমরা একটা আমাদের প্রথম ক্যাটাগরি বলবো আমরা এখন, সেই ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করে নিলাম, সেভ। তো প্রথমে ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রোডাক্টস, তাই তো। তো এবার একটু কালেকশানে যান, এই কালেকশানে আসেন, কালেকশানে গেলে দেখবেন হচ্ছে দুইটা ক্যাটাগরি তৈরি করা আছে, একটা হচ্ছে মেন্স ক্লথিং আর একটা হচ্ছে হোম ক্লথিং। এবার হচ্ছে আমরা প্রোডাক্টসে যাব, ঠিক আছে, অল প্রোডাক্টসে যান, কোনো প্রোডাক্টস এখন পর্যন্ত নাই, এখন হচ্ছে আমরা প্রোডাক্টস অ্যাড করব। সাপোজ এখন আমরা একটা প্রোডাক্টস অ্যাড করতে যাচ্ছি যেটার নাম দিতে পারি হচ্ছে টি শার্ট, এবং সেই টি শার্টটাকে আমরা ডিজাইন করব, টি শার্ট SHIRT টি শার্ট, এবং ডিসক্রিপশন আগের মতোই হচ্ছে আমরা এখানে একটা দিয়ে দিলাম ছোটোখাটো ডিসক্রিপশন। তারপর হচ্ছে মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে ছবি কোনটা দিবেন সেটার কথা বলতেছে। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের মিডিয়া চলে আসবে এবং সেই মিডিয়াতে হচ্ছে আমরা ছবি আপলোড করব। ধরুন হচ্ছে মিডিয়াতে আমরা এই ছবিটা আপলোড দিচ্ছি জাস্ট ডেমো পারপাসে, ঠিক আছে। মিডিয়া কুড নট বি অ্যাডেড, পিক্সেল অ্যানভান্সটা JPG এক্সটেড 220 মেগাপিক্সেল, এক্সিডেড অনেক বেশি সাইজ বড়। এখানে একটা ব্যাপার আছে যে আপনার ইমেজগুলো অনেক বেশি মানে ডাইমেনশনগুলো ইম্পর্টেন্ট কাজ করার জন্য, এগুলো পিক্সেলসের ছবি তো সবগুলোকে আবার এগুলো একটু কমপ্রেস করার প্রয়োজন আছে। দেখি অন্যগুলো দিয়ে নেয় কিনা। মিডিয়া কুড নট বি অ্যাডেড, আচ্ছা। আর শপিফাই তার একটা ব্যাপার হচ্ছে যে আপনি যাই দিবেন না কেন আপনার ওয়েবসাইট যদি 100% ইনপুটগুলো ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট কখনো কমপ্লিট হবে না। যেমন আমরা ওয়েবসাইটে করলে কিন্তু অনেক বাগ দেখি যেটা পরবর্তীতে আমাদের যে চোখে পড়ে ওয়েবসাইট রান হয়ে গেছে, পরে বসে বসে আবার এই বাগ ফিক্সিং করা লাগে। শপিফাইতে তেমন কিছু নেই, আপনার ওয়েবসাইট পুরোপুরি মানে ফুলফিল না হলে আপনার ওয়েবসাইট আপনার রানই করতে পারবেন না, তার মানে পরবর্তীতে বাগ ফিক্সিংয়ের কোনো ইস্যু এখানে নাই, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু হয় যে অনেকেই স্পিড অপটিমাইজেশনের জন্য শপিফাই স্টোরকে স্পিড অপটিমাইজেশন করতে আসে, বা শপিফাইয়ের স্পিড অপটিমাইজেশন করার কোনো প্রয়োজন নেই। আর যদি দরকার হয় সেই ক্ষেত্রে আসলে কিছু করার নেই, কারণ শপিফাইতে স্পিড অপটিমাইজেশন করার তেমন কোনো টুলস বা কিছু ফ্রিতে নাই। আপনাকে যদি ক্লায়েন্ট কাজ দেয় তার মানে হচ্ছে তাকে ওই প্লাগইন কিনে দিতে হবে। তো ক্লায়েন্ট পরবর্তীতে এত খরচ করতে যদি না চায় এই ধরনের কাজ আপনারা নেবেন না, যদি নেন তাহলে দেখবেন যে মানে শপিফাইয়ের কাজ সবই হচ্ছে ক্যান্সেল। আচ্ছা আব্দুর রহমান ভাইয়ের ছবি আবার দিচ্ছি, উনি হচ্ছে আমাদের প্রোডাক্ট, ওনাকে আমরা বেচে দিই শপিফাইতে, নাকি বলেন? ওনাকে হচ্ছে আজকে শপিফাইতে তুলে বেচে দিব। এটা হচ্ছে প্রাইমারি ইমেজ, অর্থাৎ যে ইমেজটা শো থাকবে। আর যদি এমন হয় যে আপনি অনেকগুলো মিডিয়া অ্যাড করতে চান একটা প্রোডাক্টে
অনেকগুলা ছবি আপনি এখান থেকেও মিডিয়াগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন সাদুর রহমান ভাইয়ের পরে হচ্ছে আরও কিছু মানুষের ছবি নেই, ঠিক আছে, এখান থেকে অনেকেই আছে, নিলে নেওয়াই যায়। তো এই লোকটাকে নেই, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনার একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর আসে হচ্ছে প্রাইসিংয়ের মধ্যে আসেন। এবার প্রাইসিং দেন হচ্ছে, ধরেন আমি আব্দুর রহমান ভাইয়ের দাম ধরতেছি কত, 100 টাকা বা 1000 টাকা দিলাম, ঠিক আছে। কম্পেয়ার রেট মানে হচ্ছে এখানে একটু ক্লিক করবেন, যেটা না বুঝবেন দেখবেন যে সরাসরি চলে আসছে। টু শো দ্য রিডিউস প্রাইস, মুভ টু প্রোডাক্টস অরিজিনাল প্রাইস ইন্টু কম্পেয়ার এট প্রাইস, এন্টার এ লোয়ার ভ্যালু ইন্টু প্রাইস। এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস। আপনি ডিসকাউন্ট প্রাইস কত দিতে চান, ধরুন হচ্ছে ওনাকে 1000 টাকা দাম হাঁকছে, 800 টাকা হলে আমি বেচে দেবো, ঠিক আছে। আব্দুর রহমান ভাইকে বেচে দিলাম 800 টাকায়। কস্ট পার আইটেম, আপনি যদি একটু বেশি মানে অনেস্ট থাকতে চান আপনার বিজনেসের প্রতি, আপনি বলতে পারেন যে আপনি 800 টাকা বিক্রি করছেন, বাট আপনার এই প্রোডাক্টের খরচ কত, ঠিক আছে, সেটা আপনাকে অবশ্যই বলতে হবে যদি আপনি চান। তবে সেটা পুরোটাই হচ্ছে অপশনাল বিষয়। যেমন হচ্ছে প্রোডাক্টসের কস্ট আমাদের হচ্ছে 600 টাকা, ঠিক আছে, আমি বেচতেছি 800 টাকায়, কিন্তু আমার রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা। তাহলে আমার মার্জিন হচ্ছে কত, 40% আমার রিডিউস হয়ে আমার মানে প্রফিট হবে কত টাকা, যদি আমি 1000 টাকা সেল করতে পারি আমার 400 টাকা প্রফিট হবে, এবং আমার প্রফিটটা আমি এক্স্যাক্টলি সাথে সাথে দেখতে পারবো। এটা হচ্ছে একটা মজার একটা জিনিস। এবং হচ্ছে অবশ্যই ট্যাক্স থাকবে, ট্যাক্সটা প্রোডাক্টসের সাথে ইনক্লুডেড, আর যদি না করেন তাহলে আনচেক করে দিলে হবে। ইনভেন্টরি বা হচ্ছে এসকিউ এগুলো সম্পর্কে আগেই জানেন, এগুলো হচ্ছে স্টক ম্যানেজমেন্টের জন্য বা হচ্ছে প্রোডাক্টসেরকে আলাদা একটা ইয়া করার জন্য দরকার হয়, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি যে হচ্ছে আব্দুর 345, এটা হচ্ছে তার এসকিউ কোড। আর বারকোডও হচ্ছে এটা আরেকটা জিনিস এই এসকিউর কোডের মতোই, তবে নট নেসেসারি। ট্র্যাক কোয়ান্টিটি, অবশ্যই কোয়ান্টিটি আমরা ট্র্যাক করবো যে কয়টা আছে না আছে, আমাদের দরকার আছে, কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমাদের আবার আপলোড দিতে হবে। কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যখন স্টক আউট হয়ে যাবে তখন কি দিতে চান কিনা, তবে সেটা দেওয়া পসিবল হবে না। যদি আপনার এমন হয় যে ডেলিভারি টাইম 4-5 দিন, এর মাঝখানে আপনার প্রোডাক্ট ম্যানেজ করার অপশন আছে, আপনি এটা দিতে পারেন। কোয়ান্টিটি ধরেন আমি দিচ্ছি হচ্ছে 50, ঠিক আছে। শিপিং, অবশ্যই শিপিং ফিজিক্যাল প্রোডাক্ট, ওয়েট কতটুকু হবে আপনার এখানে বলে দিতে হবে, না দিলেও সমস্যা নেই, যদি আপনার ওই ধরনের প্রোডাক্টস হয় না দিলেও হবে। কাস্টমস ইনফরমেশন, আপনি কী কী দিতে চাচ্ছেন, যেমন কোন কোন রিজিয়নে হচ্ছে আপনি এই জিনিসটা সেল করতে চান। অবশ্যই আমরা হচ্ছে এটা বাইরের যে রিজিয়নে সেল করবো, বাংলাদেশের যেহেতু আমরা কারেন্সি টারেন্সি সব কিছু এখানেই আছে, আমরা বাংলাদেশও দিতে পারি বা বাইরেরও দিতে পারেন, ডিপেন্ডস ক্লায়েন্ট কোন জায়গার। ক্লায়েন্ট অবশ্যই এগুলো সেট করে দিবে বা আপনাকেও করতে হতে পারে, জিজ্ঞেস করে নেবেন। ইউজড বাই অর্ডার অফার্স টু ক্লাসিফাই দিস প্রোডাক্ট, এটা হচ্ছে কি একটা মানে কোড দেওয়ার কথা বলতেছে, এইচএস কোড, ঠিক আছে, যেটা দিয়ে সার্চ করলে যেন হচ্ছে মানে চলে আসে। কোডটা আপনাকে আগে করতে হবে, আপনি এখানে জাস্ট মনে হয় কিছু একটা দিলে ওরা সাজেস্ট করবে যে কোন ধরনের কোড আপনার ক্রিয়েট করা আছে। নো কোড ফাউন্ড, বাদ, এগুলো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট একটু ঘাটলেই হবে। ভ্যারিয়েশন, ভেরিয়েবল প্রোডাক্ট যদি আমাদের হয় সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি চেক করেন। ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আগে অ্যাড করতাম যেভাবে, এখানেও ঠিক সেম। আপনার কী কী ধরনের ভেরিয়েবল প্রয়োজন আছে, সাইজ, কালার, ম্যাটেরিয়াল, স্টাইল, টাইটেল, এই কয়েকটা জিনিসই হচ্ছে আপনি ভেরিয়েবল দিতে পারবেন। যেমন সাইজও দিতে পারবেন, কালারও দিতে পারবেন, ম্যাটেরিয়াল প্রোডাক্টস বা হচ্ছে কেমন টাইপস ওইগুলো দিতে পারেন, স্টাইলের উপরও দিতে পারেন। তো আমরা সাইজের উপরে দিচ্ছি প্রথমেই। এখানে আমরা লিখব কি, এখানে লিখতে পারেন হচ্ছে স্মল, এভাবে কমা দেন, তারপর হচ্ছে বা এইভাবে না দিয়ে আপনি যে আমরা যেভাবে মেইনলি বলি আর কি, এম সাইজ, ঠিক আছে, তারপর হচ্ছে এল সাইজ, তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে ডাবল এক্সেল, তো সাইজ দিলাম। এটা আমাদের একটা ভেরিয়েশন হয়ে গেল। তারপর হচ্ছে কালার নিয়ে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে হচ্ছে রেড, তারপর হচ্ছে দিতে পারি হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে দিতে পারি হচ্ছে ব্ল্যাক, তারপর আর কি দিতে পারি ব্লু। তো এইভাবে হচ্ছে ভেরিয়েশন আপনি অ্যাড করে দিলেন। ভেরিয়েশন অ্যাড করার পর দেখেন এইখানে আসার পর আরও কিছু অপশন আছে, আপনাকে দিচ্ছে যে কী কী ধরনের ভেরিয়েশন আপনি দিতে চান। আমার ভেরিয়েশন কয়টা হলো, এম সাইজের ভিতরে একটা রেড, এম সাইজের ভিতরে একটা গ্রিন, এম সাইজের ভিতরে একটা ব্ল্যাক, মানে হচ্ছে প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা কালারের একটা একটা করে ভেরিয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি, আপনার এখানে কিছুই করতে হবে না। তারপরে এসে আপনি এখান থেকে জাস্ট প্রাইসটাকে মানে আলাদা করে দিবেন। যেমন হচ্ছে আপনার এম সাইজের যে রেড প্রোডাক্টটা আছে সেটার প্রাইসটা কি আপনি কি সেম রাখবেন নাকি হচ্ছে কমাই দিবেন, সেটা একটা জিনিস ব্যাপার আছে। তো আপনি এখানে আমরা প্রথমে 1000 দিয়েছিলাম, এবার আমরা বলতে পারি যে না, রেডটার কালার দিব আমরা 900 টাকা, 900 টাকা দাম থাকবে রেড এম সাইজের জন্য যেহেতু ছোট। আর গ্রিন এম সাইজ মানে এম সাইজ সবগুলোই হচ্ছে আমরা 900 টাকা দিব,
এবং ব্ল্যাকের জন্য বা ইসের জন্য আমরা একটু বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। যেমন হচ্ছে গ্রিনটা কিন্তু মানুষ পছন্দ করে কম, এটাকে আমরা দিতে পারি হচ্ছে 750, ঠিক আছে। এবং রেডটা আমরা দিতে পারি হচ্ছে, এটা আমরা 750 দিচ্ছি, এই কালারটা মানে সচরাচর মানুষ পরে না। ব্ল্যাকটার প্রাইস সবসময় একটু হাই প্রাইস থাকে, কারণ ব্ল্যাকটা সবারই পছন্দ। আমরা এটার দাম দিচ্ছি হচ্ছে 900 টাকা, ঠিক আছে, 9000 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এম সাইজের ব্লু, এটারও প্রাইস ভালোই থাকে, মানে হচ্ছে এটার একটা ডিমান্ড আছে। ব্লু আর ব্ল্যাক এইগুলো মানুষ পছন্দ করে, একটু ডিপ কালার। তো দিচ্ছি হচ্ছে 900 টাকা করে বিডিটি। এবং ঠিক সেমভাবে হচ্ছে সবগুলোর প্রাইস আপনি আলাদা করে দেবেন এবং কোনটার কোয়ান্টিটি কেমন। একটা কোয়ান্টিটি তো অলরেডি পেয়েই যায়, বাকি কোয়ান্টিটিগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, সবগুলোকে 50 করে দিচ্ছি, নয়তো আবার পরবর্তীতে ঝামেলা ফেস করতে হতে পারে, ঠিক আছে। তো প্রোডাক্ট অ্যাড করা খুবই ইজি, আর ওয়ার্ডপ্রেস থেকে ভালো। ই কমার্সের ভিতরে তো ঝামেলা অনেক বেশি, এখানে ঝামেলা কম, আপনার মানে ইজিলি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। দিয়ে দিলাম, ওকে। তো দেওয়ার পর আমরা একটু উপরের দিকে আসি, প্রিভিউ ভ্যারিয়েন্ট রেড প্রাইস, আমরা আরেকটু উপরের দিকে যাই, শিপিং কোয়ান্টিটি আব্দুর রহমান, এইগুলো দিলাম। কিন্তু আমাদের একটা অপশন আসবে একটু পরে, আমরা আগেরটাকে একটু সেভ করি, কারণ আমাদের এখানে কিন্তু কালার টালার রেড করা নাই। সেভ করলাম, তারপরে হয়তো আমরা একটা অপশন আবার নতুন করে পেতে পারি যে আমার এক্সেলের জন্য প্রোডাক্ট কোনটা, তারপর হচ্ছে ব্লু প্রোডাক্ট কোনটা, রেড প্রোডাক্ট কোনটা, প্রোডাক্টগুলো তো আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। আমরা সেই জিনিসটা একটু দেখব। নিচের দিকে আসেন, কনগ্রাচুলেশন ফার্স্ট প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের মেইন। তারপর হচ্ছে এই যে দেখেন, এবার কিন্তু আমাদের আসছে ছবি অ্যাড করার অপশনটা, যেটা আমাদের আগে ছিল না। অর্থাৎ আমাদের ভেরিয়েশন আগে ক্রিয়েট করছি, তারপর হচ্ছে কোন ভেরিয়েশনে কোন প্রোডাক্ট, এইটা হচ্ছে এখন আমাদের অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করেন, আপনার ইমেজ কোনটা নেবেন। ধরেন যে রেডের জন্য হচ্ছে আমি একটা, কেউ লাল কালারের আছে, লাল কালার তো আর কেউ নাই, একটা আপু আছে, আচ্ছা উনি আছে লাল কালারের, সামি খান, উনি হচ্ছে আমাদের লাল প্রোডাক্ট। আছেন আপনারা 4 জন আছেন, আচ্ছা কীরকম এটা বলতেছে, মাল্টিব্যান্ডের কথা বলতেছি, আসতেছি। তো ধরেন এটা হচ্ছে আমাদের মানে রেড প্রোডাক্ট, জাস্ট অ্যাড করে দিলাম। এবং সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে এডিটও করতে পারি পুরো প্রোডাক্টসটাকে। আনসেভড লিভ পেজ, আচ্ছা সেভ করে আসতে হবে আগে। অ্যামসাইজের জন্য প্রোডাক্ট এটা, প্রাইস তো আমরা আগে দিয়ে ফেলছি। তারপর হচ্ছে গ্রিন, দেখি গ্রিন কালারের কেউ আছে কিনা আমাদের এখানে, গ্রিন কালার না মানে গ্রিন ড্রেস হলেও চলবে। সবুজ সবুজ সবুজ, ধরেন ওনার পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, আমরা ওনাকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের গ্রিন প্রোডাক্ট হিসেবে। তো ভেরিয়েশন অ্যাড করতেছি, সব কিছুই খুব ইজিতে হয়ে যাবে, ব্যাপার না। আগেরগুলো থেকে হচ্ছে কমার্স থেকে এখানে আরও বেশি কাজ করা সহজ। তো এভাবে হচ্ছে প্রত্যেকটাকে করতে হবে, আমাদের এতগুলা ভেরিয়েশন নেওয়া উচিত হয় না, বসে বসে সবগুলোকে দিতে হবে। এখন আমি র্যান্ডম কিছু মানুষের ছবি দিয়ে দিই যেন আর প্রবলেম না হয়। আজকে হচ্ছে মানুষ বেচা কেনা করে প্রোডাক্ট রেখে। অ্যাড ইমেজ, আচ্ছা বেশি ভেরিয়েশনগুলোর ছবি আর দিব না, প্যারা লাগে। আমাদের উমর ফারুক ভাইকে দিয়ে দিলাম, মেন্টর সাহেব। ওকে, তো ধরেন এই কয়েকটা প্রোডাক্টসের আমরা ভেরিয়েশন দিলাম, অ্যাড করে দিলাম। এবার হচ্ছে সেভ, প্রোডাক্টস কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তার মানে ক্যাটাগরি ক্রিয়েট করা শেষ, প্রোডাক্ট ক্রিয়েট করা শেষ, সব কিছু ক্রিয়েট করা শেষ। এবার আসেন আমরা হচ্ছে আমাদের ন্যাপ বা হচ্ছে মেনুটা আমরা ঠিক করে আসি, তো সেটা হচ্ছে আমাদের এইখানে। এবং আমরা কিছু পেজও ক্রিয়েট করব যেন হচ্ছে আমাদের সেখানে আমরা সাইড বারে দিতে পারি। পেজেসে যান, এখানে এখন পর্যন্ত কোনো পেজ নাই, আমরা এইখানে যাব। এখানে যাওয়ার পর আমরা অ্যাবাউট পেজ, কন্টেন্ট টন্টেন্ট দেওয়ার কিছু নাই, এটা একটা পেজ হবে না কি হবে আপনি এখান থেকে বলে দিতে পারেন যে পেজ হবে শুধুমাত্র। ওকে সেভ, আমাদের একটা পেজ অ্যাড হয়ে গেল। তারপর আরেকটা পেজ অ্যাড করব, ভিউ পেজ, ডুপ্লিকেট, ডিলিট পেজ। অ্যাড নিউতে যাওয়ার জন্য আবার ব্যাক করতে হবে, অ্যাড পেজ, এখানে আমরা আসি, এখানে আমরা দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট পেজ।
কন্ট্যাক্ট পেজ, কন্টেন্ট দিলে দিতে পারেন, না দিলেও দরকার নেই। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে আপনার পেজটা কেমন হবে, ডিজাইনটা। এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট পেজের একটা থিম থেকে ডিজাইন থাকে, সেই ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? ওই যে ডিজাইনটা দিচ্ছে সেই ডিজাইনটা আপনাকে রাখতে হবে। যদি আপনি নতুন ডিজাইন চান সেক্ষেত্রে আপনাকে পেজ বিল্ডার দিয়ে করতে হবে। তো দুইটা পেজ দিলাম। আমরা এবার হচ্ছে নেভিগেশন সেট করব। আমরা হচ্ছে নেভিগেশনে যাচ্ছি। আমরা নেভিগেশন অ্যাড মেনুতে যান, এখান থেকে নিউ মেনু ক্রিয়েট করব। কি কঠিন মনে হয় নাকি? পারবেন না? আছেন কে কে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে অনেক ইজি, কিন্তু টাকা লাগে, ঠিক আছে? এখানে হচ্ছে বড় লোকের কারবার সব। হুম, প্রচুর টাকা লাগে। আপনি চাইলে শপিফাইয়ের বিজনেস করতে পারবেন না, আপনাকে প্রচুর টাকা মানে আটগাট বেঁধে নামতে হবে। আমার কি এমবি শেষ নাকি? মনে তো হচ্ছে তাই। মোবাইল ডাটা দিয়ে ক্লাস নেওয়ার শান্তি নেই। কি আসলে এগুলা ভেঙে চুরে একসাথে হয়ে গেছে সব। আচ্ছা, ব্যাক করি। আমরা হচ্ছে মেনু, টাইটেল, ফুটার মেনু, মেইন মেনু। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা মেইন মেনুটাতে ক্লিক করি, ওইটাকে আমরা কাস্টমাইজ করব। তো মেইন মেনু, আমাদের হোমটার কোনো প্রয়োজন ছিল না, আমরা এটাকে নাও রাখতে পারি ডিলেট। আমরা মেনুতে হোম নামে কিছু শো করব না, ক্যাটালগ নামেও কিছু শো করব না। এডিটে যাই, ক্যাটালগ হবে না, এখানে আমরা দিব হচ্ছে প্রোডাক্টস। এখানে আমরা দিতে পারি হচ্ছে যে ম্যানস প্রোডাক্ট। এবং কোন প্রোডাক্টসগুলো শো করবে এখানে ড্রপডাউনে ক্লিক করেন, অল প্রোডাক্টস। আচ্ছা, এই যে এখানে আসছে কালেকশনের ভিতরে কোন প্রোডাক্টটা আপনি শো করাতে চান সেটা। ব্লগ পোস্ট, আমরা হচ্ছে কালেকশন শো করাবো। কোন কালেকশন? মেন্স ক্লোথিং। এই কালেকশনটা আমরা মেনুতে চাচ্ছি। তারপর হচ্ছে তার ভিতরে হচ্ছে কোনটা আপনি মানে চান, হেডস, ব্লু, সামার, এরকম কালেকশন ট্যাগ আমরা এখানে দিতে পারি হচ্ছে কি যেন ছিল, প্রোডাক্টসের নাম কি দিছিলাম, প্রোডাক্টসের নামও তো মনে নেই। আচ্ছা, অপশনাল ব্যাপার, দরকার নেই। অ্যাপ্লাই চেঞ্জেস, এটা হচ্ছে ওই যে সার্চ ট্যাগ যখন দিবেন সেগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা আইটেম অ্যাড করি, যেখানে নাম দিচ্ছি হচ্ছে আমরা মেন্স ক্লোথিং বা হচ্ছে মেন্স আইটেম। মানে এখান থেকে হচ্ছে প্রোডাক্টসগুলো অ্যাড করে দেবেন, লিঙ্ক করবেন আপনার প্রোডাক্টস অ্যাড করতে চাচ্ছেন কোন প্রোডাক্টসটা। ওই যে আমরা টি শার্ট নামে যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম সেই প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের কয়টা মেনু হলো টোটাল? মেন্স প্রোডাক্ট আর হচ্ছে এটা। আরও কিছু অ্যাড করতে চান, ওই যে হোম, অ্যাবাউট, এগুলো দেন। আমরা হচ্ছে অ্যাবাউট পেজ ক্রিয়েট করছিলাম, অ্যাবাউট আস। এখানে নাম দিবেন একটা, এবং পেজের নাম কিন্তু আপনার যা খুশি তাই হতে পারে। পেজেসে ক্লিক করেন, কোন পেজটা? অ্যাবাউট পেজটা। এই যে অ্যাবাউট পেজটা চলে আসছে, অ্যাড। তারপর আবার অ্যাড নিউ আইটেম, এখানে লেখেন হচ্ছে কন্ট্যাক্ট আস, বা অন্য যে কোনো নামও দিতে পারেন, ডিপেন্ডস। বা আপনি ব্লগ পোস্টগুলোকে এখানে শো করাতে পারেন, সব ধরনের অপশনই কিন্তু এখানে আছে। অ্যাড আইটেম, এখানে যান, ধরেন এখানে দিচ্ছি আমি যে ব্লগ। এখানে যান, দেখেন ব্লগ গেলে ব্লগগুলো শো করাতে পারবেন, পেজ শো করাতে, প্রোডাক্ট কালেকশন বা সার্চ দিয়ে হচ্ছে এখান থেকে আপনি আনতে পারবেন এগুলো। তো আর দিচ্ছি না, আমাদের এই কয়েকটা হলেই হবে, জাস্ট সেভ দিচ্ছি। এবার হচ্ছে আমরা যে কাস্টমাইজেশনটা করতেছিলাম সেই কাস্টমাইজেশন পার্টে চলে যাই। আমরা এখান থেকে এটাকে একটু রিলোড দিচ্ছি, রিলোড। সিম্পলটা ড্রাফটে আছে, এটাকে আমাদের পাবলিশ করতে হবে। অ্যাসেস কম্বাইন্ড, আমরা একটু ব্যাকে যাচ্ছি, থিমটাকে অ্যাক্টিভ, ওই যে দেখেন প্রোডাক্টস অলরেডি চলে আসছে একটা। থিমসে যাচ্ছি, দেখি অ্যাক্টিভ থিম আমার কোনটা। মেবি আমরা ওইটা অ্যাক্টিভ করার সাথে সাথে চলে আসছে। কালেকশন, ডিলেট, ডুপ্লিকেট, রিনেম, অ্যাকশন, কাস্টমাইজেশন, কারেন্ট থিম। আচ্ছা, এটাকে আমরা লাইব্রেরি, আপলোড থিম, অ্যাকশনে যাই, ডাউনলোড থিম, রিমুভ, রিনেম, ডুপ্লিকেট, এডিট কোড, এডিট ল্যাঙ্গুয়েজ, পাবলিশ। আচ্ছা, আমরা এটাকে পাবলিশ করতে হবে, নয়তো বা এই থিমটা পাবেন না ডিজাইনে। পাবলিশ করে দিয়েছি, তাহলে এটা আমার এখন কারেন্ট থিম হিসেবে সেট হয়ে যাবে। এবার উপরের দিকে যান, দেখেন কারেন্ট থিম আছে কোনটা? সিম্পলটাকে এখন আমরা কাস্টমাইজ করব। এটা আমাদের কারেন্ট থিম, 28 মিনিট আগে হচ্ছে এটাকে আমাদের ইনস্টল করা হয়েছিল। তো আসলাম এখানে, চলেন দেখেন কি অবস্থা হয়। দেখছেন অলরেডি কিন্তু হচ্ছে আমাদের আগের মতো, মানে আমরা মেন্স
মেন্স আইটেম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, মেনু চলে আসছে। এখানে আমাদের প্রোডাক্টসটাও চলে আসছে অলরেডি। অন সেল ফ্রম 750 টাকা, যেহেতু এটা ভেরিয়েবল প্রোডাক্ট, মানে এখানে কিন্তু 700 টাকা থেকে হচ্ছে স্টার্ট সেটা বলতেছে, এবং 800 টাকার থেকে কিন্তু কি এটা করে দিছে। অ্যাবাউট ব্র্যান্ড, টেক ইউর ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে ওই লিঙ্কটিং যা আছে এই জিনিসগুলো ক্লিক করেন এখানে প্রোডাক্টসের ভিতরে, দেখেন কি শো করে। ওই যে দেখেন আপনার ভেরিয়েশন কিন্তু এখানে আছে, তাই তো দেখতেই পাচ্ছেন এখানে ভেরিয়েশন শো করতেছে, অ্যাড টু কার্ট বাটন আছে, সব কিছু আছে, আপনাকে কিছুই করতে হবে না, সব কিছু অটোমেটেড। তো এখান থেকে ধরেন আমি এক্সেলে যাচ্ছি, তাহলে এক্সেলের যে রেড প্রোডাক্টটা আছে সেটা এখানে শো করবে, ঠিক আছে। ওটা তো আমরা দিই নাই, এম সাইজের ভিতরে যা যা প্রোডাক্ট অ্যাড করছি। আচ্ছা, এখান থেকে আমরা গ্রিনে ক্লিক করতেছি, দেখেন গ্রিনের জন্য যাকে আমরা সিলেক্ট করা ছিল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমরা ব্ল্যাক, ব্লু বা রেড আর কিছু দিছিলাম, কিছু মনে হয় দিই নাই, আর রেডে দিচ্ছি, রেড দিলে হচ্ছে 1900 করতেছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এখান থেকে ভেরিয়েশন ক্রিয়েট করে ভেরিয়েশন দিয়ে আপনার প্রোডাক্টগুলোকে এখানে আনতে পারবেন। তো আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন অটোমেটেড হচ্ছে আপনার যে থিমের যে স্টাইলটা আছে, মিনিমালের যে স্টাইল, সেই মিনিমাল স্টাইলেই হচ্ছে আপনার এখানে সব কিছু অটোমেটিক অ্যাড হতে থাকবে, ঠিক আছে। আপনাকে এগুলো জোর করে মানে বলার কিছু নাই। তো আরেকটু কাস্টমাইজেশন করা যায় এখান থেকে, যেমন হচ্ছে ফুটার, প্রোডাক্ট পেজ কেমন হবে, যেমন হচ্ছে প্রোডাক্ট পেজ, বিলো ইমেজ, পজিশন কোথায় থাকবে সেই জিনিসগুলো। রাইট অফ ইমেজেস যদি দিই তাহলে দেখেন কোনো কিছু চেঞ্জ হচ্ছে, এটা তো রাইট অফ ইমেজেসই আছে। আমরা বিলো ইমেজ দিলে, আচ্ছা এটা কি বলছে, ডেসক্রিপশনের কথা বলছে, আচ্ছা এই যে এই ডেসক্রিপশনের কথা বলতেছে এটা। আমরা এখান থেকে হচ্ছে রাইট অফ ইমেজ দিয়ে দিলে ডেসক্রিপশন কোথায় যাচ্ছে, যে এখানে চলে আসতেছে, মানে ডিজাইন আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। শো ট্যাব নেক্সট প্রোডাক্ট, তারপর হচ্ছে ট্যাব কন্ট্যাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। জুম টাইপ, লাইট বক্স, কোনো কি জুম টাইপ হচ্ছে, কিছুই হচ্ছে না, দেখি হ্যাঁ লাইট বক্সের মতো ওপেন হচ্ছে। আপনি এখান থেকে চাইলে জুম ইন করে দিতে পারেন, যেমন হচ্ছে যে দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন বা হোভার করলে কি হচ্ছে না, আচ্ছা জুম ইন হচ্ছে না, নো জুম, এটা তো ঠিকই আছে। তার মানে হচ্ছে লাইট বক্সটা আমাদের ভালো, মানে ফ্রি থিম তো অপশন খুবই কম। তারপর হচ্ছে কার্ট বাটন, অবশ্যই কার্ট বাটন থাকবে, কার্ট বাটন না থাকলে কীভাবে। এবং হচ্ছে বাটন সাইজ আপনি এখান থেকে ফুল উইথও করে দিতে পারেন, আবার হচ্ছে রেগুলার করে দিতে পারেন, যে দেখেন ফুল উইথ, রেগুলার, যেমনটা আছে, বেশি কিন্তু কাস্টমাইজ করার কিছু নাই, থিম থেকে যা আসতেছে তাই। তারপর হচ্ছে থিম সেটিংসে যান, স্টে কারেন্ট পেজ, হয় না আই এম অ্যাডিং এ কার্ট, আমি কি যখন কার্টে ক্লিক করবো তখন কি আমি এই পেজে থাকবো না অন্য পেজে চলে যাবো, সেটার একটা ব্যাপার আছে। শেয়ার অন ফেসবুক, এই যেগুলো কি থাকবে কি থাকবে না, যদি আনচেক করে দেন এই জিনিসগুলো এখন চলে যাবে এখান থেকে, একটা রিলোড নেবেন হয়তো, তারপর এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওই যে একটা ফেসবুকেটা চলে গেছে, তারপর হচ্ছে টুইটারটা দেখবেন এখন চলে গেছে, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এখান থেকে এগুলো এখন চলে যাবে। রিলোড নেবে, তারপর চলে যাবে, চলে গেছে, একটু সময় নিচ্ছে। তো এভাবে হচ্ছে জিনিসগুলোকে কাস্টমাইজ করা যায়। তারপর পিছন দিকে আসেন, সাইডবার গেল, প্রোডাক্ট পেজ গেল, প্রোডাক্ট রিকমেন্ডেশন গেল, এবং হচ্ছে আপনি চাইলে ফুটারও আপনি এখান থেকে যে কপিরাইট যে সেকশনটা আছে সেগুলোকেও অ্যাড করতে পারবেন। তারপর আরও কিছু থিম অ্যাকশন, এখানে আসেন, আপনি নতুন করে অনেক কিছুই অ্যাড করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, পুরো থিমের কালার আপনি যদি চান যে টেক্সটের কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার, মানে হচ্ছে গ্লোবালি আপনার কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইমেজের ওভারলে, দেখেন আমি যদি এখানে হোভার করি একটা ওভারলে পাচ্ছি সাদা কালার, আপনি এটাকে চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, অপাসিটি বাড়ায় কমায় দিতে পারেন, দেখেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার বা যাই হোক না কেন এখান থেকে সবগুলো চেঞ্জ করা যায়। তো দেখতেছি এত কিছু ঘাটাঘাটি কিছু না, জাস্ট দেখাই দিলেই হবে। তো দিলাম, কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে কার্ট অপশন, স্টে দ্য কারেন্ট পেজ, এটা তো আমরা আগে দেখে আসছি, নেভিগেশন, সোশ্যাল আইকন, ফেভিকন, এই জিনিসগুলো সবই আপনি এখান থেকে দিয়ে দিতে পারতেছেন। আর তারপর এখানে যদি ক্লিক করি, এডিট প্রোডাক্টস, দিস প্রোডাক্ট কোথায় নিয়ে যাচ্ছে, মানে প্রোডাক্টসটাকে এডিট করার জন্য নিয়ে আসতেছে, দরকার নেই আমাদের। তারপর কোথায় যেন একটা অপশন আছে নতুন করে সেকশন অ্যাড করার, আমরা পাবলিশ করতেছি, সেভ করতেছি এতটুকু, যে দেখেন লাইভ গ্রিন কালার শো করতেছে, এটা তো হচ্ছে প্রোডাক্ট পেজ, তাই না। আমরা একটু হোমে যাচ্ছি, হোমে গেলে আমাদের এমন আসতেছে, নিচের দিকে আসেন, তারপর হচ্ছে ফিচার্ড কালেকশন, আপনি এখান থেকে বলে দিতে পারেন রিচ টেক্সট,
এই যে এখানে আছে অ্যাড সেকশন, আমার এই অ্যাড সেকশনটাই দেখাতে চাচ্ছিলাম। আপনি চাইলে নতুন করে সেকশন এড করতে পারবেন যদি আপনার থিমেও যদি যে সেকশনগুলো আছে তাতে যদি না হয়। যেমন হচ্ছে অ্যাড সেকশন আমি ক্লিক করলে কী ধরনের সেকশন আপনি চাচ্ছেন, কালেকশন লিস্ট নাকি হচ্ছে ফিচার্ড কালেকশন সেকশন চান, ইমেজ ব্যানার চান, ইমেজ উইথ টেক্সট চান, স্লাইড শো চান, ফিচার্ড প্রোডাক্ট, নিউজ লেটার, ম্যাপ, রিচ টেক্সট, ভিডিও, HTML কোড সবই দিতে পারবেন এখান থেকে। সাপোজ আমি একটা ব্যানার ইমেজ দিব, যেহেতু আমাদের এখানে পুরো সাদামাটা আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। কোথায় যেন ছিল, ইমেজ, ফিচার্ড ব্যানার ইমেজ, জাস্ট ক্লিক করেন, এই যে দেখেন এখানে চলে আসছে, এখানে ক্লিক করেন, আচ্ছা অ্যাড করে দিলাম, ফিচার্ড ব্যানার ইমেজ চলে আসছে। ইমেজ সেট করেন, ফ্রি ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে আসি, তো যে কোনো একটা দিলেই হবে। তারপরে এগুলোকে আর আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে যেখানে যারটা খুশি সেখানে আপনি দিতে পারবেন। সাপোজ আমি এখানে দিচ্ছি সব লোকাল, একটা ইমেজ এখান থেকে আমি সেট করে দিই আপাতত, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে এই ইমেজটা দিচ্ছি, সুন্দর একটা ইমেজ আছে। আয় আসছে না। ইমেজের লিঙ্ক আপনি করে দিতে পারবেন, যে ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেই যে জায়গাটাতে কথা। তারপর হচ্ছে হেডিং দিতে পারবেন, দিস ইজ ব্যানার ইমেজ দিলাম, ইমেজটাও দিলাম। তারপর হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ইমেজে হোভার করলে লিঙ্ক করলে কোনো পেজে যদি নিতে চান আপনি সেটাও নিতে পারবেন এখান থেকে। ওকে, তো গেল এই পার্ট। আমরা কিন্তু এটাকে এখান থেকে ধরে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশনটা কোথায়, আচ্ছা এই যে ব্যানার পার্ট, আপনি চাইলে এটাকে এইভাবে ড্র্যাগ করে আপনি এটাকে সাইড বারের আগে মানে হচ্ছে ফিচার্ড কালেকশনের উপরে দিয়ে দিতে পারবেন, তাহলে দেখবেন যে লুকটা একটু অন্যরকম আসতেছে। দেখেন তো এইবার একটা ওয়েবসাইট মনে হবে না যদি আপনার এই পাশে ব্যানার ইমেজ থাকে, নিচের দিকে কালেকশন থাকে, তাই না? দেখেন এবার কিন্তু একটা মানে আপনার ওয়েবসাইট মনে হচ্ছে, তাই না? তারপর এটাকে আপনি এখান থেকে মানে ওয়াইডার স্ক্রিনও দেখতে পারবেন কেমন লাগে, তারপর হচ্ছে মোবাইল স্ক্রিনে কেমন আপনি সেটাও দেখতে পারবেন। প্রথমে ব্যানার ইমেজ, তারপর হচ্ছে আপনার কালেকশন আসতেছে, এই জিনিসগুলো। ওকে, তারপর আরও অ্যাড সেকশন অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে এখান থেকে আমি চাচ্ছি পরবর্তীতে আমরা একটা ভিডিও অ্যাড করতে চাই, তো ভিডিও আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো ইউটিউবের একটা ভিডিও আসতেছে বাই ডিফল্টভাবে, ভিডিও লিঙ্ক আপনি এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে শপিফাই স্টোরের ভিডিও। আপনার ইউটিউব থেকে ইউটিউবের কোনো যদি ভিডিও চান আপনি সেই ভিডিওগুলোকে এখানে অ্যাড করে দিতে পারবেন, লিঙ্ক দিলে হয়ে যাবে। যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে কাজ করবে। এবার আপনি ভিডিওটা কোথায় চাচ্ছেন সেটা হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উঠাই দিতে পারবেন। সবাইকে বুঝতেছেন কাস্টমাইজেশন পার্টটা কতটা ইজি এখানে? শারিকুল ভাই, রাতুল ভাই, ফাহিম ভাই, হিমু ভাই, বুঝছেন? এগুলো কিন্তু একদম ইজি। ফাহিম ভাই আগে তো একটু ঘাটাঘাটি করছিলেন, তাই না? আপনার তো আইডিয়া আছে, তাই না? মানে এগুলো দেখছিলেন, এভাবে দেখছিলেন সব কিছু? আচ্ছা, হ্যাঁ এভাবে মানে সবগুলো থিম আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। থিমের যেমন ডিজাইন আছে সেই ডিজাইনেই হচ্ছে আপনার এই জিনিসগুলো অটোমেটেড বসে যাবে। তো আরও দেখানো লাগবে কাস্টমাইজেশন, এগুলো দেখালে সারাদিনই দেখানো যায়। যেহেতু সবাই ওয়ার্ডপ্রেস পারেন, এগুলো তো আর দেখানোর কিছু নেই। দেখাবো আরও নাকি নেক্সটে যাব? এইখানে তো আর বোঝানোর কিছু নাই। কাস্টমাইজেশন তো এটা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ এটা নিজেই বুঝেন কি কি করতে হয়, তাই না? ওয়ার্ডপ্রেস করে আসলে এটা একদম পুরো পানি ভাত, আর কিছু না। আচ্ছা, আমি তাহলে এখান থেকে একটু লিভ নিয়ে আমি একটু অন্য কিছু দেখাই। যেটা বললেন যে শারিক ভাই যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটগুলো কেমন হয় বা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের মানে ব্যাপারটা কি। তো এটা আমরা সেভ করতেছি, যা করলাম এখন পর্যন্ত, আর কোনো কাজ আমাদের নাই। মাল্টি ভেন্ডর ব্যাপারটাই হচ্ছে যে আপনার আপনি একটা ভেন্ডর মানে হচ্ছে আপনি একটা দোকানের মানে ভেন্ডর বলে বা হচ্ছে ডিলারশিপের কথার মতো এরকম বলে যে আপনি যখন একটা দোকান দেন বা কোনো কিছু মানে একটা বিক্রি করার জন্য একটা স্টোর খুলে বসেন, আপনি তো শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে করেন না, তাই না? একটা প্রোডাক্টের জন্য দোকান একটা মাত্র শুধু ডেডিকেটেড কোম্পানি থেকে হয়, যেমন হচ্ছে অ্যাপেক্সের শোরুম, বাটার শোরুম, আরঙের শোরুম। তো ওরকম যেটা হয় যে তারা শুধু তাদের প্রোডাক্টই সেল করে, বাট এমনও কিছু শোরুম আছে যারা হচ্ছে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট সেল করে, তাই না? মাল্টিপল কোম্পানির প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, তো ওরকম ওয়েবসাইটগুলোকে বলা হয় হচ্ছে মাল্টি ভেন্ডর। আপনি একের সাথে হচ্ছে আপনার প্রোডাক্ট না, বাট আপনি অন্যের প্রোডাক্ট বেচে দিচ্ছেন, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ভেন্ডরশিপ। আপনি জাস্ট মাঝখানে ভাইয়া হিসেবে কাজ করবেন।
যেমন হচ্ছে অনেক শোরুম আছে যারা একই সাথে একই দোকান আমি দেখছি যে অ্যাপেক্সের জুতাও রাখছে, তারপর হচ্ছে অ্যাডিডাসও আছে, সেখানে হচ্ছে আপনার ওই তারপর নাইকির শুও রাখে, মানে ওই যে স্পোর্টস শুগুলা, আবার দেখা যায় যে বাটারও কিছু জুতা টুতা ওরা উঠায় রাখে, মানে ডেডিকেটেড না, ওরা হচ্ছে ওইখান থেকে নিয়ে আসে। ওরা যেটা করে যে ওই কোম্পানিগুলো থেকে ওরা হচ্ছে ডিলারশিপ নিয়ে আসে এবং হচ্ছে এনে তাদের দোকানে এই প্রোডাক্টগুলোকে সেল করে, এবং সেল করার পর কিন্তু ওরা কিন্তু কিনে নিয়ে আসে না, ওরা প্রোডাক্টগুলোকে আনে বেচার জন্য, এবং প্রত্যেকটা সেলে ওরা একটা কমিশন পায়। এটাই হচ্ছে ওদের লাভ, মানে হচ্ছে ওদের বিজনেসে টাকা ইনভেস্ট করার থেকে ওদেরটা হচ্ছে শুধুমাত্র বেচে দেওয়াতে ওদের লাভটা হচ্ছে। ভেন্ডরশিপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তেমন। তো ইয়াতে যেটা শপিফাইতে যেটা দেয় হচ্ছে আপনার সব থেকে বড় আমাদের ই কমার্স ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ল্ডে অ্যামাজন আর হচ্ছে আলি এক্সপ্রেস। তো অ্যামাজনের সিস্টেম এটা না, অ্যামাজনের সিস্টেম হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম, অর্থাৎ অ্যামাজনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন কিভাবে, আপনার ওদের প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন, আপনি সেল করবেন, ঠিক আছে, আপনি মার্কেটিং করবেন, যদি যখন কেউ কিনতে যাবে সেই কিনতে হবে অ্যামাজন ওয়েবসাইট থেকে, এবং যখন কিনবে তখন আপনার ওয়েবসাইটের সাথে ওদের অ্যামাজন আপনাকে একটা মানে অ্যাফিলিয়েট কি দিবে, সেই অ্যাফিলিয়েট কি দিয়ে আপনার ওয়েবসাইট আর অ্যাফিলিয়েট কানেক্টেড থাকবে অ্যামাজন। তো যখন আপনার ওয়েবসাইটের থ্রুতে যে ওইখান থেকে যে কেউ যদি কিছু কেনে, তখন আপনি হচ্ছে ওই মানে পুরো টোটাল প্রাইসের উপর আপনি একটা কমিশন পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজনের ভিতরে এই ভেন্ডরশিপ নাই, কিন্তু আলি এক্সপ্রেসে হচ্ছে ওরা অ্যাফিলিয়েট সিস্টেম না রেখে ওরা রাখছে হচ্ছে ভেন্ডরশিপ। যেমন হচ্ছে ওদের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে করবেন, আপনি ওদের প্রোডাক্টসের দাম যদি হয় $100, আপনি ওখান থেকে চার্জ করতেছেন আপনার ওয়েবসাইটে $150। আপনি যখন অর্ডার করবেন অ্যামাজনে $100 অর্ডার করবেন, আপনি এটাকে আপনার ক্লায়েন্টের কাছে $150 সেল করতেছেন, মাঝখানে $50 আপনার। তো এই হচ্ছে ভেন্ডরশিপ। তবে বিজনেসগুলো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না, সো মাচ পেইন আর সো মাচ হার্ড। পেইন বলা যাবে না, মানে হচ্ছে সো মাচ টাফ। কারণ হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট আপনার রিচ করাইতে এবং হচ্ছে আর্ন পর্যন্ত যাইতে আপনার 1.5 বছর ওয়েট করতে হবে কমপক্ষে। এখন আরও বেশি হার্ড হয়ে গেছে, 1.5 থেকে 2 বছর পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানো, তারপর হচ্ছে মানুষের কাছে রিচ করানো, কন্টেন্ট লেখা, ব্লগ লেখা, সব কিছু করে আপনার ওয়েবসাইট থেকে সেল হওয়া শুরু হবে প্রায় 1 বছর পর থেকে। তো এতদিন পর্যন্ত মানুষের ধৈর্য থাকে না, আর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় অনেক, কন্টেন্ট লিখতে হয় পুরোটা নিশ নিয়ে, প্রচুর সময় ব্যাপার স্যাপার। আর সেক্ষেত্রে ভেন্ডরশিপও হচ্ছে ঠিক সেম, অনেক বেশি মানে প্যারা আছে। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটু ভেন্ডরশিপ দিয়ে কীভাবে হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নেই, যেমন হচ্ছে আমরা এখানে টি শার্ট নামে একটা প্রোডাক্ট আপলোড করছি, আমরা আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আপলোড করবো না, আমরা হচ্ছে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলোকে আমাদের ওয়েবসাইটে শো করব। সেটা কিভাবে, সেটার জন্য হচ্ছে আমাদের একটা প্লাগইন আছে, নাম হচ্ছে ওভারলো। আমরা অ্যাপসে যাচ্ছি, অ্যাপস থেকে আমরা সেই প্লাগইনটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার পরই আমরা দেখতে পারবো সেটা দিয়ে আমাদের কীভাবে হচ্ছে কাজ করা যায়। আমরা এখান থেকে হচ্ছে সেলিং, তারপর হচ্ছে ইনভেন্টরি, মার্কেটিং, এখানে অনেক কিছু আছে। হুম, তো আমরা এখান থেকে হচ্ছে ইনভেন্টরিতে যাই, দেখি সেই প্লাগইনটা এখানে আছে কিনা। যদি না থাকে আমরা এখান থেকে শপিফাই অ্যাপ স্টোরে যাব, একটা ওই প্লাগইনটা ইনস্টল করলে আমরা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে হচ্ছে প্রোডাক্টগুলোকে আনতে পারবো, এবং ওদের যে প্রাইস আছে সেই প্রাইস বাড়াই দিয়ে হচ্ছে আমরা নতুন করে প্রাইস অ্যাড করতে পারবো। ও মাই গড, কি আসে এগুলা, অ্যাপ স্টোরে যেতে আবার হচ্ছে লগ ইন করা লাগে, মানে একটার পর একটা একটার পর একটা। এখন যদি মেইলের জন্য কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না, কারণ আমার মেইল কিন্তু ভ্যালিড মেইল না। তবে ওরা ধরে নাই, খুবই ভালো। এইটা ক্লাস দেখার পর সবাই কিন্তু হচ্ছে গিগ খুলে ফেলবেন, ঠিক আছে। শপিফাইয়ের গিগ খুলে ফেলবেন, কাজ আসলে কাজ করতে পারবেন। আমরা এখানে লিখতেছি হচ্ছে ওভারলো, সার্চ করি, এই যে ওভারলো যে অ্যাপটা আছে এটা আমাদের ইনস্টল করতে হবে, এবং এটা ইনস্টল করে আপনি করতে পারবেন, আপনি আবার অ্যাফিলিয়েটও করতে পারবেন, পে ওভার টাইম মেসেজিং, মানে অনেক কিছুরই অপশন আছে। আসলে ওরা একটা মানে বিশাল বিজনেস প্ল্যান নিয়ে মার্কেটে আসছে। তো আমাদের ওভারলোটা লাগবে, আর কিছু দরকার নেই। ড্রপ শিপিংয়ের জন্য আমরা সেই ড্রপ শিপিং বা হচ্ছে মাল্টিভেন্ডর এই টাইপের কাজগুলো করতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে ড্রপ শিপিংটা বুঝেছি মাল্টিভেন্ডর দিয়ে, একই কথা, প্রায় অনেকটা সেম। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এই ওভারলোটা ইনস্টল করতেছি। এটা দিয়ে হচ্ছে আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না, আমরা চাইল এক্সপ্রেসের প্রোডাক্টগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে ইনপুট দিব, এবং হচ্ছে প্রাইসটা বাড়াই দিয়ে আমরা সেল করব, আমাদের লভ্যাংশটা আমরা আমাদের পকেটে ঢুকাই ফেলবো। তো ইনস্টল করলাম, আসলো,
ঠিক আছে, এই যে কানেক্টেড দেখাচ্ছে, ভিউ ডিটেলস সব কিছু ঠিক আছে। ইনস্টল অ্যাপ, আর কিছু দেওয়ার দরকার নাই, এখানে যা যা আছে থাক। ওভারলো ড্যাশবোর্ডে চলে যাব আমরা এখন। আমরা এবার কিন্তু আর শপিফাই ড্যাশবোর্ডে নেই, এবার আমরা চলে আসছি ওভারলো ড্যাশবোর্ড, আলাদা একটা ড্যাশবোর্ড। এটাকে বলা হচ্ছে ড্রপ শিপিং কাজগুলো। আমি কিন্তু অনেকগুলো জিনিস দেখাই ফেললাম অল্প সময়ের মধ্যে। কিভাবে হচ্ছে থিম কাস্টমাইজেশন করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, সব কিছু দেখানো হয়ে গেছে। এবার হচ্ছে নিজের প্রোডাক্ট ছাড়া ড্রপ শিপিং সিস্টেমে কীভাবে অন্যদের প্রোডাক্ট সেল করবেন সেটা এখন দেখাচ্ছি। তারপর যদি সময় হয় আমরা হচ্ছে পেজ বিল্ডারটাও দেখব। ফাইন বাই ওভারলো দেখছিলেন আগে? আচ্ছা, তো দেখেন এখানে দেখি নেটের কি অবস্থা। লগ ইনের যে অবস্থা ঘুরতেই আছে। সেট আপ অ্যাকাউন্ট পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিব? আমরা পাসওয়ার্ডই লিখতেছি, শুধু পাসওয়ার্ড নাম দিয়ে, ঠিক আছে। নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেভ পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। ও মা, ঝামেলা। কেমন খারাপের খারাপ, এইখানে আবার কপি পেস্ট করা যায় না, এত সিকিউরিটি। আচ্ছা, সেভ হয়ে গেছে, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। এখন দেখেন এখান থেকে হচ্ছে আপনি ম্যানেজ প্রোডাক্ট করতে পারবেন, ম্যানেজ অর্ডার, ম্যানেজ মানে সব কিছু আপনি এখান থেকে ওভারলোর মাধ্যমে হচ্ছে আপনি ড্রপ শিপিংয়ের যেই কাজগুলো আছে সব আপনি এখান থেকে করতে পারেন। আপনার টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালও দেখতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে ম্যানেজ প্রোডাক্টসে যাচ্ছি, আমরা প্রোডাক্টস ম্যানেজ করব, কোথায় কোথায় আনবো সেই জিনিসগুলো দেখি। ঠিক আছে, তো ওভারলোতে আবার লগ ইন চাচ্ছে, কি যেন ছিল আমাদের, এটা ছিল পাসওয়ার্ড দিছিলাম কি, লগ ইন। তো দেখেন আপনি যখন ম্যানেজ প্রোডাক্টসে যাচ্ছেন, দেখেন এখান থেকে হচ্ছে আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টসগুলো আছে সব ধরনের প্রোডাক্টস হচ্ছে আপনার এখানে মানে চলে আসছে। এবং আপনি এখান থেকে সার্চ করে করে বিভিন্ন ক্যাটাগরি কোন প্রোডাক্টগুলো আপনি সেল করতে চান এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে হচ্ছে ক্যাটাগরি মানে আলাদা আলাদা করে আপনি দিয়ে হচ্ছে এখান থেকে আনতে পারবেন। আমাদের ক্যাটাগরি কী ছিল, আমরা কী টাইপ যেন দিছিলাম, ক্লথিং টাইপ, তাই তো। আমরা এখানে দেখি ক্লথিং ক্লথিং ক্লথিং, আমরা এখান থেকে হচ্ছে মেন্স ক্লথিংয়ে যাচ্ছি, ক্যাটাগরি আছে এখানে, জাস্ট ক্লিক করবেন, মেন্স ক্লথিংয়ে চলে আসবে। এইখান থেকে হচ্ছে সেলিং টু বাংলাদেশ সব কিছুই আছে, আপনাকে যা যা আপনি সেট আপ করে আসছিলেন সেই জিনিসগুলোই আসতেছে। তো ধরেন আপনি এখান থেকে কী কী সেল করবেন, এটাকে সেল করতে চান, আপনি এখান থেকে হচ্ছে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, তারপর হচ্ছে এটাকে সেল করতে চান, আপনার যেটা পছন্দ অবশ্যই দেখবেন যেন রেটিংও ভালো এবং হচ্ছে প্রাইসও মোটামুটি ভালো, যেটাকে আপনি একটু প্রাইস বাড়াই দিলেও মানুষ নিবে, ঠিক আছে। ট্রেন্ডি প্রোডাক্ট নিতে হবে। তারপর হচ্ছে ধরেন এটা নিতে পারেন, ঠিক আছে। তারপর এই গ্যাবার্ডিন প্যান্ট, আমার এই প্যান্টগুলো খুব পছন্দ, ঠিক আছে, স্টাইলিশ। আর হচ্ছে এখান থেকে নিতে পারেন, জ্যাকেট নিতে পারেন, ইম্পোর্ট লিস্ট, অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ল্যাকোস্টের টি শার্ট নিতে পারেন, পোলো শার্ট। তারপর হচ্ছে এখান থেকে এইগুলো নিতে পারেন, সোয়েটার, মানে অনেক কিছু আমরা নিতে চাচ্ছি একই সাথে। ল্যাকোস্টের টি শার্টটা, এই টি শার্টটার কালারটাও ভালো। তারপর হচ্ছে এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারেন। আচ্ছা, আমরা কয়েকটা প্রোডাক্ট নিলাম আর কি, র্যান্ডম কয়েকটা প্রোডাক্ট নিলাম এবং এগুলোকে হচ্ছে আমরা এবার অ্যাড করে দেব আমাদের ওয়েবসাইটে। কিভাবে দেখেন, এখানে দেওয়ার পর চলে আসছে না, নিচের দিকে আসেন, নিচের দিকে গেলে তো যেতেই থাকবে, সার্চ, এখান থেকে আমরা ইম্পোর্ট লিস্টে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমরা যাবো ইম্পোর্ট লিস্টে, যে আমাদের কী কী লিস্টের ভিতরে অ্যাড হলো এই জিনিসগুলো দেখার জন্য। দেখেন এই যে আমাদের ইম্পোর্ট লিস্ট চলে আসছে, এগুলো হচ্ছে আমাদের সবগুলা আমরা যা এখন পর্যন্ত ইম্পোর্ট করলাম সব কিছু। লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো,
তারপর হচ্ছে কালেকশন চেঞ্জ করতে পারবো, সব কিছু এখান থেকে আমরা সেট করে দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টসের জন্য। মানে আলি এক্সপ্রেসের তো একবার ওইখানে আপলোড করাই আছে, এবার আপনি আপনার মতো করে মার্কেটিংয়ে করার জন্য এদেরকে সব কিছু চেঞ্জ করে দিতে পারেন, এতে আলি এক্সপ্রেস মাইন্ড করবে না। ঠিক আছে, যেমন হচ্ছে এর ভেরিয়েন্টস আছে হচ্ছে 42টা ভেরিয়েন্টস আছে। আপনি এখান থেকে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ, টাইটেল চেঞ্জ করতে পারবেন, কোন কালেকশনে আপনি অ্যাড করতে চান সেই কালেকশনটা এখান থেকে চুজ করে দেবেন। অবশ্যই মেন্স কালেকশন একটা মাত্র কালেকশন আছে। টাইপ কেমন হবে, আমরা তো টাইপ দিয়েই আসি নাই, ইনসার্ট ট্যাগ। তারপর এখান থেকে হচ্ছে এটা দিতে পারেন মেন্স ক্লোথিং, এখান থেকেও চুজ কালেকশন মেন্স ক্লোথিং, সবগুলোকে আমরা হচ্ছে মেন্স ক্লোথিংয়ের মধ্যে দিচ্ছি, টাইটেল ম্যাটেল চেঞ্জ করার দরকার নেই, দিচ্ছি 3টা। তারপর হচ্ছে এখানে আসছে চুজ কালেকশন মেন্স ক্লোথিং। আচ্ছা, ওই যে এখানে একটা একটা করে লোড নিচ্ছে আর হচ্ছে অ্যাড হচ্ছে মেন্স ক্লোথিং, যা অ্যাড হবে সবগুলো মেন্স ক্লোথিংয়ের আন্ডারে যাবে। লোড নিচ্ছে, খুবই সময়ের ব্যাপার। একটা একটা করে আসতেছে। মেন্স ক্লোথিং আমাদের ক্যাটাগরিতে অ্যাড করে দিলাম। এই কয়েকটা প্রোডাক্ট ছিল, 9টা প্রোডাক্ট, আমরা 9টা প্রোডাক্টই অ্যাড করে দিলাম। প্রাইস টাইস আমরা এখন আর চেঞ্জ করবো না, সেটা আমাদের স্টোরেজেও আমরা চেঞ্জ করতে পারবো। ডিসক্রিপশন আছে, আপনি চাইলে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে ভেরিয়েন্টস আছে, মানে হচ্ছে কী কী ভেরিয়েন্টস আছে সেগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে প্রাইস টাইস সব চেঞ্জ করে দিতে পারেন। তবে এখনই না, আমরা এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করার পর হচ্ছে আমরা দেখব। মানে অন্যদের প্রোডাক্ট আমরা সেল করে দিচ্ছি একটু দাম বাড়াই দিয়া। তো এখানে আমরা অল সিলেক্ট করি এবং হচ্ছে ইম্পোর্ট অল টু স্টোর। ঠিক আছে, আমাদের সবগুলোকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের যে স্টোর আছে সেই স্টোরে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাই দিলাম। তার মানে আমাদের দুইটা ড্যাশবোর্ড, একটা হচ্ছে ওভারলের জন্য আর একটা হচ্ছে আমাদের শপিফাই স্টোরের জন্য। সবগুলো অ্যাড হয়েছে, হয়ে যাচ্ছে। একটা তো অনেক টাইম নেয়, এটা ভেরিয়েন্টস মনে হয় অনেক বেশি। আচ্ছা, এই যে দেখেন আমরা যখন শপিফাইতে অ্যাড হয়ে যাচ্ছে তখন আমাদের আবার অপশন দিচ্ছে এডিট প্রোডাক্টস অন শপিফাই। ঠিক আছে, এই অপশনগুলো আমাদের লাগবে। আমরা এবার আসি হচ্ছে আমাদের শপিফাইতে, যে আমরা হচ্ছে প্রোডাক্টসে যাব। এবার আসলে দেখবেন এখানে অনেকগুলো প্রোডাক্টস দেখছেন, সব কিছু চলে আসছে। ভ্যান্ডর হচ্ছে আমি নিজে, টাইপ কেমন, টাইপ তো দেই নাই, এবং হচ্ছে এই যে জিনিসগুলো ইনভেন্টরি কত কিছু আমাদের এখানে চলে আসছে। এবং আমরা যদি এখন একটু আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসি, সেইখানে যে দেখবেন যে আমাদের মানে এগুলো সব কিছু শো করতেছে। আমরা প্রোডাক্টস অ্যাড করলাম, সব কিছুই আছে, ইম্পোর্ট আরও অ্যাড করতে পারবেন। আবার চাইলে এগুলোকে আবার এখান থেকে এডিটও করতে পারবেন। যেমন হচ্ছে আমরা এখানে ক্লিক করি, কীভাবে এডিট করবেন, মানে প্রাইস তো বাড়াই দিতে হবে। এখন আলি এক্সপ্রেস যেই প্রাইসে সেল করে আপনি সেল প্রাইসে সেল করলে তো আর আপনার লাভ হবে না, তাই না? তো এগুলোকে আবার হচ্ছে আপনাকে বসে বসে আবার এগুলোকে এডিট করতে হবে, সব কিছু চেঞ্জ করে দিতে হবে। ইমেজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, মানে সবভাবে যেভাবে হচ্ছে আপনি সেল করতে চান আপনার মতো করে আপনি সেল করে দিবেন। আলি এক্সপ্রেসের টাকাটা দিলেই হবে, বাকি টাকাটা আপনার পকেটে। এটা হচ্ছে ক্লায়েন্ট বুঝে, আপনার না বুঝলেও চলবে। বুঝতে তো অবশ্যই হবে, কারণ আপনি চেঞ্জ করবেন। এগুলো লোড নিচ্ছে না। আচ্ছা, এখান থেকে যাচ্ছি, ক্লিক করি এডিট প্রোডাক্টস। এবার দেখি আসে কিনা। নেটের ঝামেলা, নেট ইস্যু, ভেঙে ভেঙে আসতেছে। লোড নিতে পারতেছে না ঠিকঠাক মতো। তো এই যে দেখেন এখানে প্রাইস আছে কত, কম্পেয়ারেড প্রাইস 22 টাকা করে আছে। আপনি এখান থেকে হচ্ছে কোন সাইজের জন্য অনেকগুলো ভেরিয়েন্টস, 42টার মতো। এখান থেকে বসে বসে সবগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আপনি কম্পেয়ার প্রাইস, এই জিনিসগুলো সবই হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারেন, বাল্ক এডিটর একসাথে সব কিছু। তারপর নিচে পিছন দিকে যান,
আসলো। আমরা এখান থেকে একটু কালেকশানে যাচ্ছি আবার। দেখেন সবগুলো কিন্তু এবার দেখবেন হচ্ছে মেন্স কালেকশনের ভিতরে চলে আসছে, কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা করেই আসছি এখন পর্যন্ত। ওইখানে সিলেক্ট করা ছিল আমাদের মেন্স কালেকশন, লোড নিচ্ছে না, একটু ভেঙে আসে, দেখতেছেন? আচ্ছা যাই হোক, আমরা একটু থিমে যাই এবার, আমরা হচ্ছে থিমটাকে একটু ভিউ করে আসি, দেখি আমাদের থিমের মধ্যে কি অবস্থা। আমরা সিম্পল অ্যাকশনে যাচ্ছি, আমরা কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গেলে আমরা দেখতে পারবো এমবি মনে হয় আমার শেষের দিকে, খুবই মানে বাজে অবস্থা। আচ্ছা আসে নাই, আমরা হচ্ছে ফিচার্ড কালেকশন বা হচ্ছে আমাদের যে কালেকশনগুলো আছে আমরা সেই কালেকশনগুলোকে এখানে অ্যাড করতে পারি, কালেকশন লিস্ট, ঠিক আছে? তো কালেকশন লিস্টের ভিতরে আমরা এখান থেকে অ্যাড করি আগে কোন কোন কালেকশন আমি চাচ্ছি, সেই কালেকশনগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। সিলেক্ট কালেকশন, মেন্স ক্লথিং দিলাম। এই যে মেন্স ক্লথিংয়ে আছে, যখন আপনি মেন্স ক্লথিং এখানে ক্লিক করবেন আপনি দেখা যাবে যে মেন্স ক্লথিংয়ের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টসের ভিতরে নিয়ে যাচ্ছে, দেখতেছেন? যতগুলো প্রোডাক্টস আমরা ইনভেন্টরি থেকে অ্যাড করে আসছি সবগুলা ওভারলো থেকে সবগুলো এখানে চলে আসছে, কারণ আমাদের কালেকশন কিন্তু এটাই ছিল, তাই না? যে মেন্স প্রোডাক্টসের ভিতরে, মেন্স ক্লথিংয়ের ভিতরে বেস্ট সেলিং কোনগুলা, তারপর কোনগুলা কী অবস্থায় আছে, এভাবে হচ্ছে প্রোডাক্টগুলোকে আপনি কাস্টমাইজ করে শো করাতে পারেন। সবাইকে বুঝলেন ওভারলো দিয়ে কীভাবে করতে হয়? আরও বেশি কিছু দেখানো লাগবে? নেট কি ভালো না থাকলে আরও একটু দেখাতাম। তো শপিফাইতে হচ্ছে একটা থিম কাস্টমাইজ করেন, সেখানে নিজস্ব কিছু প্রোডাক্ট অ্যাড করেন, ওভারলো দিয়ে কিছু প্রোডাক্ট অ্যাড করেন, এতটুকু কাজ করে হচ্ছে এই সপ্তাহের মধ্যে একটা গিগ খুলে ফেলেন শুধুমাত্র শপিফাই থিম কাস্টমাইজেশন বা হচ্ছে শপিফাই ওয়েবসাইট বিল্ডিংয়ের উপর। নেক্সট উইকে সপ্তাহে একটা ক্লাস দেখানো মুশকিল। মাঝখানে হচ্ছে আমার মানে আপনাদের ক্লাস ছাড়া হচ্ছে সপ্তাহে 4 দিনে হচ্ছে ক্লাস থাকে, আপনাদের সপ্তাহে 5 দিন ক্লাস। তো মাঝখানে যে একদিন সময় করে নিব, তো সেইটাও মানে একটু পসিবল হয় না। পেজ বিল্ডার দিয়ে হচ্ছে একটা ক্লাস আপনাদের আবার একটু দেখানো উচিত। উম, হ্যাঁ, আপওয়ার্ক যদি অ্যাকাউন্ট খুলে থাকেন বিট করা শুরু করে দেন। আচ্ছা, এতটুকুই থাকুক। বুঝি নাই। ওটা দিছি তো আপনাদের। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কারো কাছে থাকলে একটু শেয়ার করেন মুইজ ভাইয়ের সাথে। ঠিক আছে, দিয়ে দিছি আপনাদের, আমি দিয়ে দিছি ওটা। আচ্ছা, তো শপিফাই নিয়ে আপাতত এতটুকু একটু প্র্যাকটিস করেন, দেখি মাঝখানে আমি একটা ক্লাস নিতে পারি কিনা পেজ বিল্ডারের উপর, ঠিক আছে? উইকের মাঝখানে যদি পসিবল হয় আমি জানাবো। আর ক্লাস যেহেতু বেশি করে না, তো এত টেনশন করার দরকার নেই, যেদিনই ক্লাস দিব আপনাদেরকে 4-5 জন যারা আছেন সবাইকে জিজ্ঞেস করবো, হুটহাট ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? সবাইকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, যারা যারা আছেন তারাই ক্লাস করেন। আর মুইজ ভাই আপনি হচ্ছে একটু ফাইবারও একটু নজর দিয়েন, লোকাল কাজ করতেছেন তাও ভালো, একটা করলেই হবে। তবে গ্রুপেও কমিউনিটিতে একটু পোস্ট করেন, আপনার ছবি কিন্তু আসে নাই, দেখতেই পারলেন, তাই না? একটা পোস্ট করছিলেন, কবে করছিলেন সেটা মনে হয় কালেকশনও আসে নাই, দ্যাটস ওয়াই। এক কাজ করেন আপনি হচ্ছে, ওটা অনেক পিছনে পড়ে গেছে, সেটা খুঁজে বের করা সমাজ টাফ হবে। আপনি নতুন করে একটা পোস্ট দেন আজকে, ঠিক আছে? তাহলে হচ্ছে ওটা ডাটাটা আর্নিং ডাটাবেজে অ্যাড হয়ে যাবে, তারপর হচ্ছে মানে বাকি ইয়াগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমিও ভাবতেছিলাম ওদিন যে আপনার ছবিটা দেখি নাই, ঠিক আছে? ওকে, আজকে একটা পোস্ট করে দিয়েন। আর আব্দুর রহমান ভাই কি অবস্থা কাজের?
ওইখান থেকে না, আমি হচ্ছে যে যেই ওয়েবসাইটটা আপনি আমাকে দিচ্ছেন না দেখার জন্য, ওইখানে এপিআই মানে কালেক্ট করার বা হচ্ছে এপিআই কীভাবে জেনারেট করতে হয়, ওখানে ওরা কিছু জিনিস লিখে রাখছে এবং হচ্ছে ওই যে একটা মেইল দিয়ে রাখছে, সেই মেইলে ক্লিক করলেও ওরা পরবর্তী স্টেপে কী কী আছে না আছে। হ্যাঁ, এটা উনি দিবে, এটা তো আপনি দিবেন না, তাই না? এটা ও করে দিবে। হ্যাঁ, ওইটাই পুরোটা ডকুমেন্টেশনটা একটু ফলো করে আমি দেখলাম ওইখানে ঘেটে যে না ওরা এখানে সব কিছু মেনশন করে দিচ্ছে। তবে এটা যেহেতু একেবারেই পুরো নতুন, তো মানে আহ, ওরকমভাবে আর কি ক্লিয়ার কাট বলা যাচ্ছে না একেবারেই। তো যেভাবে ডকুমেন্টেশনটা দিছে ওটা একটু ফলো করেন। আর এটা করলেই তো হবে, আর তো কাজ মানে ডিজাইন নিয়ে তো তার কোনো মানে কমপ্লেন নেই, তাই না? ডিজাইন নিয়ে কমপ্লেন না, আমি বলতেছি ওখানে যত বই থাকবে, যতটা প্রোডাক্ট থাকবে সব এ টু জেড সব ইনভেন্টরি সহ। আচ্ছা আচ্ছা, তার মানে তো হচ্ছে সে অনেক কাজ দিছে। হুম, 10 তারিখ পর্যন্ত টাইম নিয়েছেন, 10 তারিখ পর্যন্ত আসলে খাটতে হবে যা মনে হচ্ছে। তবে যদি এপিআইটা ঠিকঠাক মতো মানে সেট করে দিতে পারেন সেই ক্ষেত্রে তো আমি আসলে এপিআই নিয়ে ভালো ডিটেইলস ভাবে কখনো শুনেন, করি নাই। আপনি যেটা করেন আপনি হচ্ছে রনি ভাইকে একটু মানে রনি ভাইয়ের সাথে একটু কথা বলার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, রনি ভাইয়ের সাথে একটু কথা বলেন। রনি ভাই একটা